থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে আপনারা মোটামুটি অনেকে যুক্ত হয়েছেন। আজকে আমাদের আপনার টপিকের আমাকে তো শোনা যাচ্ছে ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। তো আজকে আমাদের মেইন গোলটাই হচ্ছে আপনাদের 47 বিসিএস নিয়ে কথা বলা, মূলত 47 বিসিএস নিয়ে কথা বলা না। আমরা হচ্ছে আপনার বিসিএস রিটেন নিয়ে কথা বলবো। 47, 50 বলেন, 46 বলেন, ঠিক আছে, বা সামনে যেগুলো আসবে সবগুলো নিয়ে কথাবার্তা বলবো আর কি। তো দেখেন, আমাদের মেইন চ্যালেঞ্জটা আর কি আমরা বিসিএস এ ফেস করবো 47-এ, সেটা হলো সময় নাই। ঠিক আছে, সময় নাই। আমি জাস্ট 46, 45 এর এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করি। 45-এ হচ্ছে আপনার প্রচুর টাইম পাওয়া গেছে, আপনার নিয়ার 1 বছরের মতো টাইম পাওয়া গেছে। কারণ হচ্ছে আপনার পিছিয়েছে পরীক্ষা ওই ঝামেলার জন্য, আপনারা জানেন, নির্বাচনী ঝামেলার জন্য। এখন এই যে 46-এ যে আপনার 45-এ আপনার অনেকের 3 থেকে 4 মাস লাগছে যে বই কোনটা কিনবো সেটা ঠিক করতে। মানে আপনি বই কোনটা কিনবেন আর কি, ঠিক আছে। তো এখন মেইন ইস্যুটা হচ্ছে এরকম যে এটা কি টাফ আপনাদের জন্য, কারণ আপনারা পাক্কা 2 মাস টাইম পাবেন। এবং আপনারা মনে করেন না যে পরীক্ষা পিছাবে, এই সম্ভাবনা নিয়ে যারা বসে থাকবেন তারা একটা বাস খাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই সম্ভাবনা খুবই খুবই ন্যারো একটা সম্ভাবনা। কেমন? তাহলে দেখেন, 1% সম্ভাবনার মতো আছে যে ওরা পিছাবে, কারণ পিএসসি এখন পর্যন্ত ওদের কোনো যে শিডিউল দিচ্ছে ব্রেক করে না। এবং 47, 6 এর রিটার্ন খাতা কাটতেছে, দেদারচে কাটতেছে। আপনারা দেখছেন হয়তো ফেসবুকে ছবি দেখা যাচ্ছে। সো আপনার সবচেয়ে বড় যে সমস্যা আপনি ফেস করবেন, সেই ফেসের সমস্যাটা হচ্ছে আপনি বই কোনটা কিনবেন সেটা আপনি বুঝতে বুঝতে সমস্যা ফেস করবেন। সেকেন্ডারি সমস্যা হচ্ছে কোচিং কোনটা করবেন সেটা দেখতে দেখতে আপনার টাইম কাটাবে। কোচিং গুলাতে ঢোকার পরে দেখা যাবে যে আপনি ভর্তি হচ্ছেন যে কোনো কোচিং এ। এরপর আছে আপনি ক্লাস করতে থাকবেন রেগুলার। এই ক্লাসগুলো করতে করতে আপনি দেখবেন এখন যেহেতু আপনার লম্বা সিলেবাস, কোচিং গুলো লম্বা টাইম, লম্বা সিলেবাস কম টাইম, তো কোচিং গুলো যেটা করবে আপনাকে দুইটা কাজ আছে স্ট্র্যাটেজি, যেটা করতে বাধ্য তারা। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে আপনাকে পড়াবে কম, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে পড়াবে বেশি, বুঝাবে কম। হ্যাঁ, মানে হুটহাট শেষ করে চলে যাবে, সিলেবাস শেষ করতে হবে তো ভাই। 2 মাসের মধ্যে আপনি পরীক্ষা দিবেন, সব শেষ করবেন, তারপরে হচ্ছে আপনি আবার রিটেন মক টেস্ট দিবেন, ফাইনাল মডেল টেস্ট দিবেন। এতগুলো পসিবল না, আসলে সম্ভবই না। ঠিক আছে, সেই জন্যই মূলত আপনাদের সাথে বসা। আর এখানে আমাদের লং ব্যাচের অনেকে আসছেন, বা আমার আগের ব্যাচের স্টুডেন্ট আছেন সবাই। আমি আসলে আপনারা অনেকে চান্স পেয়েছেন, বা যারা চান্স পান নাই কিন্তু এখানে আছেন, আমি সবাইকে থ্যাঙ্কস দিচ্ছি অ্যাড হওয়ার জন্য। আর যারা চান্স পাইছেন তাদেরকে বলবো একটা যুদ্ধ হয়, ঠিক আছে। এই যুদ্ধের একটা সুন্দর পরিণতি আছে। পরিণতি কেন জানেন? আপনাদের টিকাইছে হচ্ছে কত, 10,600 ধরেন, ঠিক আছে। এই 10,600-এর মধ্যে মিনিমাম আপনার মোর দেন 70% টিকছে হচ্ছে পুরাতন পাপি যারা আছে, পুরান মানুষ, ঠিক আছে। এই পুরান মানুষগুলা আপনার 45-এ চান্স পাইছে, 46-এ চান্স পাইছে। ওদের মধ্যে 45-এ চান্স কিছু ক্যাডার হবে, 46-এ কিছু ক্যাডার হবে। তো আপনি দেখবেন যে 46, 47-এ আপনার কম্পিটিশন খুবই কম হবে, খুবই কম হবে। বুঝে গেছে? এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনার ভাইবা মার্কস হচ্ছে 100। সবখানে ভাইবা মার্কস হচ্ছে আপনার কম, 200, আর এখানে হচ্ছে ভাই 100। আপনি দেখেন ভাইবা মার্কস 100 মানে কি, চিন্তা করে দেখেন। আপনি যদি চান আপনি সলো, আপনি রিটেন দিয়েই জব পেয়ে যাবেন, কারণ ভাইবা মার্কস 100 তো। আপনি খুব বেশি ভালো পারলে হয়তো আপনাকে 80 দিবে, খুব খারাপ পারলে আপনাকে 60 দিবে। 20 নাম্বারের তফাৎ তো, 20 নাম্বার আপনি শুধু শুধু ম্যাথ দিয়ে আপনি কাভার করে ফেলতে পারবেন, যেটা এখন পসিবল না, 200 নাম্বারে যেটা পসিবল না। ঠিক আছে, সো আপনাদের জন্য একটা লাকি, যারা চান্স পাইছেন ওদের জন্য লাকি বিসিএস হবে 47, বিশেষ করেন আর না করেন। ঠিক আছে, এখন দেখেন আমরা পড়বো কেমন। আমি সরাসরি টপিকে চলে যাচ্ছি, পরে হচ্ছে আপনাদের সাথে আমি আপনাদের টাইপ দিব। আপনারা যারা বোথ ক্যাটার আছেন, ঠিক আছে, বোথ ক্যাটার যারা আছেন তাদেরকে বাংলা পরীক্ষা দেওয়া লাগবে দুইটা। বাংলা পরীক্ষা দুইটা দেওয়া লাগবে রিটেনে। একটা হচ্ছে 100 মার্কস এর জন্য, আর একটা 200 মার্কস এর জন্য। এরপরে হচ্ছে আপনি ম্যাথ পরীক্ষা দিবেন, ইংলিশ পরীক্ষা দিবেন, ঠিক আছে সবাই। ম্যাথ, তারপর সায়েন্স দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আমি একটু সাজায় লিখি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তাহলে দেখেন কি, বাংলা, ইংলিশ, ম্যাথ, তারপর সায়েন্স, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল। বাংলাতে হচ্ছে আপনি অনেকে দেখবেন যে 60 পাচ্ছে, 50 পাচ্ছে, 50 পাচ্ছে। কেমন, 100-তে 50 পাচ্ছে।
একদম 46ও পাইছে। হ্যাঁ, 41-এ আপনার অনেকে খাতা ইয়ার নাম্বার শিট দেখতেছেন। আপনি যদি আপনি যদি ঠিকঠাক 4-5 দিন পড়েন না বাংলা, আপনি শুধু গ্রামারে আসে 30 নাম্বার, যেটা আপনি পিলিতে পড়ে আসেন। বাংলা লিটারেচার যেটা পিলিতে পড়ে আসছেন সেটা কোশ্চেন ভার্সনে আসে হচ্ছে 30 নাম্বার। আপনি যদি একটু ভালো করে পড়েন, এই 60-এর মধ্যে আপনি মিনিমাম 45 তুলতে পারবেন, যদি আপনি 30-এ 30 পান। আর 30-এ 26-27 সবাই পায়, যারা একটু একদিন হলে পরে 26-27 পেয়ে যায়। তো আপনি এইখানেই মূলত আপনি যদি 45 পেয়ে যান, ঠিক আছে, 60-এর মধ্যে বাকি 40-এ আপনি অ্যাটলিস্ট দেখবেন 50%, মানে 20 পাইলেও তো কত হচ্ছে, 65 হচ্ছে, কোয়াইট গুড মার্কস। 65 মানে খুব ভালো নাম্বার। ঠিক আছে, তার মানে আপনাকে, আচ্ছা ফোকাসের ব্যাপারটা পরে আসি, ইংলিশের ব্যাপারটা বলি। ইংলিশের ব্যাপারটা হচ্ছে এরকম ভাই, যারা ইংলিশ পারে ওদের কাছে ইংলিশ পড়া লাগে না। আমি আমি ভাই ইংলিশ পড়ি না। ঠিক আছে, মানে আল্লাহর রহমতে আমি যতগুলো জব পাইছি, বেশিরভাগই বেশিরভাগ কেন সবগুলোতে হচ্ছে ইংলিশ আমি ধরেও দেখি নাই। আমার ফোকাস রাইটিংটা মার্শাল্লাহ একটু ভালো আর কি। হ্যাঁ, আপনাদের ফোকাস রাইটিং যারা ভালো আছে, যারা গ্রামাটিক্যাল মিস্টেক করে না, তাদের জন্য ইংলিশ পরীক্ষাটা পানি ভাত ডাল ভাত। ঠিক আছে, এর পাশাপাশি একটু ভোকাব ভালো করা লাগবে, ভোকাব। এই ভোকাব গুলো ডেইলি লিস্টের ভোকাব পড়লে হবে। আমি দিছি অলরেডি আপনাদেরকে, প্রতিদিন ডেইলি লিস্টের ভোকাব দিই, আজকেও দিছে। আমি প্রচুর চাপে আছি ভাই, প্রচুর চাপে। ঠিক আছে, জব নিয়ে, ভাইবা নিয়ে, রিটেন নিয়ে, প্রিলি নিয়ে, ব্যাচ পড়াই। ঠিক আছে, তারপরেও মোটামুটি ধরেন যে আমি ট্রাই করি আপনাদেরকে অনেক ফ্যাসিলিটি দেওয়ার জন্য, এবং ফ্রিতেই দিচ্ছি আমি, তো আপনার একটাই পড়বেন। ম্যাথ সায়েন্স নিয়ে পরে কথা বলবো, আসেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল জাহান্নাম থেকে পড়লো আপনি 50%-এর বেশি কমন পাবেন না। তাই দুনিয়াতে যত বই আছে তা শেষ করলেও 50%-এর বেশি কমন পাবেন না, যদি 46-এর মতো প্রশ্ন হয়, এবং 46-এর মধ্যে 47 প্রশ্ন হবে। তো এইখানে হচ্ছে আপনার মতো স্কিল দেখানোর জায়গা আছে ইন্টারন্যাশনালে, টোটাল স্কিল দেখানোর জায়গা। ঠিক আছে, আপনি একটু চোখ কান খোলা রাখবেন, পেপার পড়বেন, নোট করবেন, রেগুলার কথাবার্তা শুনবেন। ইন্টারন্যাশনালে কনসেপচুয়াল যদি পারেন, ইম্পেরিক্যালে আপনি আটকাবেন না। ঠিক আছে, ইভেন আমি হচ্ছে আপনার গত বছর অক্টোবরে, 2024-এর অক্টোবর না জুলাইয়ের দিকে একটা আর্টিকেল লিখছিলাম। আমি একটু লেখালেখি করি তো, আর্টিকেল লিখছিলাম বুঝছেন। সেইখান থেকে আপনার এবার কোট করছে আমি, সেখান থেকে আপনার ইয়াতে চলে আসছে, 46 সেখানে চলে আসছে। আমি নিজেও জানতাম না এটা আসবে। এখন ওই যে আমি লেখালেখি করতাম, গ্রুপে শেয়ার দিতাম, যারা ধরেন পড়ছে, পত্রিকা পড়ছে, বললাম আর্টিকেলটা পড়ছে, লিখতে পারছে। আর আমি পত্রিকার রিভিউ গুলো করি যে একদম ডিরেক্ট এখান থেকে 20-30 নাম্বার কমন চলে আসছে। যে ট্রাম্প কেন জিতছে এটা সবাই ভুলে গেছে, অনেক সবাই লিখছে। ঠিক আছে, কিন্তু গদবাদা লিখছে। ঠিক আছে, তো যারা হচ্ছে আপনার মোটামুটি আপনার ওই ইয়া করতে পারছে অ্যাটলিস্ট, মানে ওই ভিডিও গুলো দেখছে, কথাবার্তা শুনছে, তারা দেখবেন হচ্ছে খুব ইজিলি হচ্ছে কি করতেছে ভাই, আপনার ওই ভালো একটা মার্কস ক্যারি করতে পারছে। ঠিক আছে, আর বই হচ্ছে ইন্টারন্যাশনালের মেইন ব্যাপারটা হচ্ছে ইন্টারন্যাশনাল শেষ করে ফেলি একবার, যেহেতু কথা বলছে। ইন্টারন্যাশনাল দুইটা পার্ট আছে। ঠিক আছে, একটা হচ্ছে আপনার কনসেপচুয়াল, এখান থেকে 40 মার্কস এর কোশ্চেন আসবে। ইন্টারন্যাশনাল বই ভালো কোনটা, নাইমবের বইটা, বেসিক ভিউ ইন্টারন্যাশনালটা খুব ভালো। হ্যাঁ, তো আপনি আমি সাজেস্ট করি হচ্ছে 2টা বই বা 3টা বই পড়তে আর কি। ঠিক আছে, ম্যানুয়ালটাকে কিনবেন না, নাম লিখে ফেলেন ভাই, এগুলো কিন্তু পরে দিতে পারবো না। ঠিক আছে, দেখেন যে বেসিক ভিউ এটা খুবই ভালো। তারপরে হচ্ছে আপনার আপনি পড়তে পারেন মেন্সের একটা বই আছে। ঠিক আছে, মেন্সের কনসেপচুয়াল পার্টটা বড়, বাট পড়লে মাথা বেড়ে যায়। ঠিক আছে, ইজি ভাষায় লিখছে মেন্সের বইটা, এই দুটো বই পড়লে হবে, আপনাদের বেশি করে টাইম নেই। ঠিক আছে, ইম্পেরিক্যালটা ভাই নিজেকে নোট করতে হবে। ঠিক আছে, প্রচুর ইম্পেরিক্যাল আপনি পেয়ে যাবেন, প্রতিদিন পত্রিকা পড়বেন, ইম্পেরিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, এর পাশাপাশি যখন আসবে, যখন পরীক্ষার 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে নাইমের বেসিক বই বইটা যখন বের হবে, রিসেন্ট পেয়ে যাবেন। তারপর হচ্ছে এবার মিরাজ মিয়া হচ্ছে আপনাকে রিসেন্ট কিছু টপিক দিবে। এর পাশাপাশি আপনি ওই যে আরো কিছু কোচিং সেন্টারের নোট আপনি পেয়ে যাবেন, কিন্তু এই নোটগুলো থেকে সরাসরি কমন আসবে না। এই মানে ইন্টারন্যাশনাল পুরোটাই হচ্ছে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষতা দেখানো লাগবে, আমরা তো আপনি পারবেন না। ঠিক আছে, ইন্টারন্যাশনালে কেউ হচ্ছে অনেক বেশি মার্কস পায়, কেউ কম পায়, ট্রাই করবেন হচ্ছে 65 আশেপাশে পাইতে আর কি। ঠিক আছে, এবার দেখেন হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে এমন একটা সাবজেক্ট, এখানে ফ্লুয়েন্সি করা আসাটাই হচ্ছে মেইন। বাংলাদেশের ফ্লুয়েন্সি করে আসাটা হচ্ছে মেইন ব্যাপার আর কি। আপনার 46 এর কোশ্চেন দেখছেন কিনা জানি না, যেহেতু 46 হচ্ছে এই কমিশন করছে, 45-এরটাও 7-এরটাও এই কমিশনই এইভাবেই করবে। তো আপনাকে হচ্ছে এইভাবে হচ্ছে কি করা লাগবে, প্রিপারেশন নেওয়া লাগবে। সেই প্রিপারেশনটা হচ্ছে কি ভাই, সলও হচ্ছে
মানে আমি হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ তো আসলে আলোচনা করে শেষ করা যাবে না। আমি যেটা করি আর কি প্রিপারেশনের ক্ষেত্রে, যে যে কোনো বই থেকে, ঠিক আছে, যে কোনো বই বলতে আমি বুঝাচ্ছি শিকড়। শিকড় যারা হচ্ছে কম সময়ের জন্য পড়বেন, শিকড় বইটা কিনবেন ভাই। ঠিক আছে, শিকড় বইটা মানে কম সময়ে শেষ করার জন্য বেটার আর কি, গুছিয়ে লিখছে। ঠিক আছে, নাইম বেও একটা বই বের করছে, তবে এটা একটা নোট খাতা টাইপের আর কি। আপনি আদার কিছু না পড়লে, আপনি শুধু নাইম বেশ বইটা পড়ে আমি শান্তি পাই না আর কি, এই বাংলাদেশ পার্টটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে শিকড় বইটা কিনবেন, তাহলে হবে। ঠিক আছে, শিকড় বইটা কিনে আপনি, এখানে মনে হয় 16টার মতো চ্যাপ্টার আছে, আমি ভুলে গেছি, 16-17টার মতো চ্যাপ্টার আছে। আপনার কাজ হচ্ছে 32 দিনে 16 চ্যাপ্টার শেষ করা। মানে এখানে সবচেয়ে বিগ সিলেবাসই হচ্ছে কি বাংলাদেশ। এবং বাংলা যদি আপনি ভালো করতে পারেন 120+ তুলে ফেলা যাবে, বেশি দিকক্ষণ লাগবে না। আপনি কিছু কিছু চ্যাপ্টার খুবই ছোট, যেমন 4th চ্যাপ্টার শেষ করতে আপনার 2 দিন 3 দিন লাগবে, কিন্তু আপনি ধরেন 6 7, তারপর লাস্টের দিকে কিছু টপিক আছে আপনার একদিনও লাগবে না। আর 1 মাসের মধ্যে বাংলাদেশ পুরোটা শেষ করে ফেলা যাবে, একদিনে একটা টপিক চ্যাপ্টার ধরে আপনি নোট করবেন, জাস্ট নোট করবেন, শর্ট নোট। এখানে কি কি ডেটা আছে, কি ডেটা আপনি দিতে পারবেন। এবং আমি সাজেশন দিব হচ্ছে ভাই, কোনো সাজেশন নিবেন না। আমার 1 নম্বর সাজেশন থেকে সাজেশন বেস পড়াশোনা করবেন না। 45-এর কথা বলি, সবাই তো সাজেশন বেস পড়ে কারণ অনেক পড়া। আমি কি করছি, 2টা বই শুধু রিডিং পড়ে গেছে, একটা শিকড় একটা ইউনিক। ঠিক আছে, একেবারে 100% কমন পাইছিল। শিকড় থেকে মনে হয় আপনার 95% কমন আসছে। ঠিক আছে, যে কোশ্চেনটা ছিল কৃষি জমি কমে যায় কেন, সেটাও কমন আসছে শিকড় থেকে, এবং সেটা আমি অনেক ডেটা দিতে পারছি। ঠিক আছে, সাজেশন হচ্ছে সাজেশন নিবেন না। আপনি বেশি ফোকাস করবেন হচ্ছে বাংলাদেশটা আগে শেষ করে ফেলেন, বাংলাদেশটা। এটা আপনাকে স্ট্রেস আউট করে ফেলবে। ঠিক আছে, এরপরে আসেন ম্যাথ এবং সায়েন্স। আপনি ক্যাডার পাবেন কি পাবেন না ডিপেন্ড করবে ম্যাথ এবং সায়েন্সের উপরে, একদম স্ট্রেফ, আর কিছুর উপরে না। আপনি ক্যাডার পাবেন কি, জেনারেল ক্যাডার পাবেন কি পাবেন না, ডিপেন্ড করবে হচ্ছে ম্যাথ এবং হচ্ছে সায়েন্সের উপরে। এখন যারা কমার্স আর্টস স্টুডেন্ট আছেন, যারা জীবনও ধরেন নাই, তারা একটু প্যারা খায়া যাবেন, একদম ফ্র্যাঙ্কলি প্যারা খায়া যাবেন। আমার ফ্রেন্ড কয়েকজন ছিল আর কি। তো আমার ফ্রেন্ড হচ্ছে আপনার আপনার মানে সে আর্টস এর, মানে ওকে আপনার হচ্ছে অনেক টাইম লাগছে আমার, মাঝে মাঝে দেখাইতাম। আবার সায়েন্স হচ্ছে পড়ানো টাফ, যে কিছুই জানে না, ওকে সায়েন্স পড়ানো টাফ, এবং আপনাদের সবচেয়ে বেশি টাইম যাবে সায়েন্সে। তো যারা অ্যাটলিস্ট ইন্টার পর্যন্ত সায়েন্স পড়ছেন, তাদের জন্য একটা ব্লেসিং হচ্ছে এই বিসিএস রিটেনটা। আপনি এমন কিছু পড়া লাগবে না যেটা ইন্টার বইয়ে নাই। ঠিক আছে, তো এবার ডক্টর কি আসছে, যারা একদম নিউ তারা কেউ পারেই নাই। ঠিক আছে, তো আপনারা হচ্ছেন যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন ভাই, চোখ বন্ধ করে সায়েন্স এবং ম্যাথে ফোকাস করেন। সায়েন্সের জন্য ইজি পড়তে চাইলে আপনি অবশ্যই সায়েন্স আওয়ারটা পড়বেন, সায়েন্স আওয়ার। ঠিক আছে, আর ম্যাথের জন্য হচ্ছে আপনি পড়েন ম্যাথ ককটেল। আর কিছু পড়া লাগবে না, আপনার বোর্ড বই পড়া লাগবে না, বোর্ড বই পড়লে তো আরো ভালো। ঠিক আছে, বোর্ড বই পড়া লাগবে না বলতে বোঝাচ্ছি, ম্যাথ ককটেলে হচ্ছে পুরো বোর্ড বইটা চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসছে। সবচেয়ে বেশি আপনার টাফ কোর্সে হচ্ছে 46-45 বিসিএস রিটেন। ঠিক আছে, ম্যাথ কান্না করে হচ্ছে, সেখানেও আপনার আমার মোটামুটি প্রায় 47-এর মতো কমন ছিল 50-এ। ঠিক আছে, এবং 46ও যদিও একটু একটু আননোন টাইপের করছে, বাট স্টিল অনেক কমন আসছে। আগে ম্যাথ ককটেলটা শেষ করে ফেলেন, কনফিডেন্স পাবেন, এরপরে পাশাপাশি আপনি 9-10 পর্যন্ত বইগুলো দেখলেও হবে। ঠিক আছে, আসেন কিছু বুক লিস্টের কথা বলি। তাহলে প্রথম বুক লিস্টটা হচ্ছে আপনার বাংলার জন্য 2টা বই কিনবেন। প্রথম শিকড় বইটা কিনবেন। ঠিক আছে, শিকড় বইটা কিনবেন লিটারেচার পার্টটা দেখার জন্য, বাংলা সাহিত্যের জন্য শিকড় বইটা কিনবেন। ঠিক আছে, বিসিএস বাংলা লিখিত। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি পাবেন হচ্ছে, আপনি সাহিত্য পাবেন, সাহিত্য 30 নাম্বার, আর ব্যাকরণ পাঠটা পাবেন, ব্যাকরণে 30 নাম্বার পাবেন। ব্যাকরণে যদি কোনো বইয়ে বেশি ভুল থাকে সেটা শিকড়। ঠিক আছে, তো আপনি শুধু এটা সাহিত্য পাঠ, সাহিত্যের জন্য পড়বেন, ব্যাকরণ পাঠের জন্য এটা পড়বেন না। আরেকটা বই আপনি নিতে পারেন, সেটা হচ্ছে এসুরেন্স। এসুরেন্সের বাংলা বইটা ভালো, এখানে সব আছে, চিঠি, দরখাস্ত, সাহিত্য। ঠিক আছে, মানে ফুল বিসিএস 200 নাম্বারের কোশ্চেন এসুরেন্সে আছে। তো আপনি 2টা বই নিলে বেটার আর কি। একটা হচ্ছে আপনি শিকড় নেন, একটা এসুরেন্স নেন বাংলার জন্য। কেমন, ইংলিশটা নিয়ে পরে আলোচনা করি। এবার আসেন দেখি, ইংলিশের পরে হচ্ছে ম্যাথ। ম্যাথটা আলোচনা করলাম। ম্যাথের জন্য হচ্ছে আপনাকে ককটেল বইটা, আপনি হচ্ছেন বিশাল মোটা ভাই। ঠিক আছে, আপনি ককটেল বইটা শেষ করলে আপনি কোন লেভেলের কনফিডেন্স পাবেন আপনি চিন্তাও করতে পারবেন না। আমার কাছে ককটেল বইটা পড়ার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, আপনি বীজগণিত দিয়ে শুরু করবেন না, আপনি শুরু করবেন হচ্ছে পিছন থেকে, পরিমিতি দিয়ে ভাই। পরিমিতি, ঠিক আছে, পরিমিতি, ত্রিকোণমিতি, এগুলো পোলাপান কম পারে।
ঠিক আছে, পরিমিতি ত্রিকোণমিতি, বইয়ের পিছন থেকে পরিমিতি আছে, এরপর ত্রিকোণমিতি আছে, পিছন থেকে আসা শুরু করেন, তাহলে আপনার অনেকগুলো টপিক শেষ হয়ে যাবে, আপনি কনফিডেন্স বুস্ট আপ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ধরেন আপনি আসলেন হচ্ছে পাটিগণিত, এরপরে হচ্ছে উপপাদ্য সম্পাদ্য পড়ে এরপরে আপনি যান বীজগণিতে। কারণ বীজগণিতটা ভাই এত বড় যে আপনি হচ্ছেন বীজগণিতটা ম্যানেজ করতে পারবেন না। শুরু করলে 1 মাস যাবে বীজগণিতে, কিন্তু বিসিএস এর সবচেয়ে বেশি নাম্বার আসে বীজগণিত থেকে। তো আপনি সবচেয়ে বেশি পড়বেন বীজগণিত। কিন্তু ওই যে মজার ব্যাপারটা হচ্ছে, আপনি যখন পিছন থেকে পড়তে পড়তে আসবেন, দেখবেন পরীক্ষা কাছে আসছে আর আপনি হচ্ছেন বীজগণিত পড়া শুরু করছেন, তখন আপনার দুইটা সুবিধা হবে। একটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি আসে সেখান থেকে আপনি পরীক্ষার ইমিডিয়েট আগে শেষ করতেছেন, মানে আপনার মনে থাকবে ভালো। ঠিক আছে, আর আপনি যদি 2 মাস টাইম, তো আপনি যদি শুরু করেন বীজগণিত দিয়ে, 1 মাস শেষ করবেন বীজগণিত করতে করতে, এরপরে বাকিগুলো করতে করতে দেখবেন পরীক্ষা চলে আসছে, এরপর বীজগণিত ভুলে যাবেন, কারণটা আপনি 1 মাস আগে করছেন। বুঝছেন ব্যাপারটা? তো পিছন থেকে করবেন, আমার মনে হচ্ছে এটা আপনার জন্য যথেষ্ট পরিমাণ কি হবে, ভালো একটা ফ্যাক্ট হবে আর কি। ঠিক আছে, এখন এর পাশাপাশি আপনি চাইলে বোর্ড বই পড়তে পারেন ভাই, কিন্তু হচ্ছে বোর্ড বই পড়ার টাইম নেই, আপনি এগুলো মাথা থেকে ছেড়ে ফেলেন, আপাতত ইয়া পড়েন, ককটেল পড়েন, বোর্ড বই পুরোটা কাভার হয়ে যাবে। ম্যাথের জন্য আমি সাজেস্ট করি হচ্ছে ভাই, ককটেল বইটা যথেষ্ট ভালো একটা বই, আপনি আস্তে আস্তে পড়লে নিজে বুঝে যাবেন। ইয়ার কোশ্চেন গুলার এতবার করবেন যাতে মুখস্থ হয়ে যায়, ইয়ার কোশ্চেন দিয়ে ডিরেক্ট রিপিট হয়। ঠিক আছে, এখন তাও যদি আপনি বোঝেন না যে আপনার ম্যাথ পড়তেই হবে অনলাইনে, আমি ঠিক জানি না কে বেস্ট পড়ায়। ঠিক আছে, আমি কোনো স্যারকে বেস্ট পাই নাই, আর বিশেষ রিটেনে ম্যাথ পড়াই কম। আর সেক্ষেত্রে আপনি ককটেলের রাইটার আশরাফুল আছে, উনি পড়ায় আর কি। আমি কেমন পড়ায় আমি জানি না, আমি জীবনে ম্যাথ কারোর কাছে কোচিং করে নেবে। ঠিক আছে, এবার আসে সায়েন্স। ঠিক আছে, সায়েন্সের জন্য তো বললাম, সায়েন্সে আপনার আপনার যে পার্ট গুলো আছে, 3টা মতো পার্ট আছে আর কি। ঠিক আছে, 3টা না, দুইটা পার্ট আছে, একটা 40 মার্কসের ত্রিপলি অ্যান্ড হচ্ছে আপনার টেলি আইসিটি, আর একটা হচ্ছে আপনার ওই যে আপনার হচ্ছে বেসিক যে সায়েন্সটা আর কি, 60-40 ভাগ করে আর কি। কিন্তু আমার কখনোই 60-40 ভাগ এইভাবে পড়ার সুযোগ নেই আর কি। আপনি হচ্ছে জাস্ট আগাগোড়া পড়া শুরু করবেন, সায়েন্সে প্রচুর রিপিট হয়, সায়েন্সে প্রচুর রিপিট হয়। ঠিক আছে, তবে আমি কখনই আগে ইয়ার কোশ্চেন পড়ি এরপরে সাবজেক্ট এইভাবে করি না। ঠিক আছে, কারণ আপনি তো টাইম পাবেন না, 2 মাস টাইম, তো আপনি স্রেফ চ্যাপ্টার ওয়াইজ পড়া শুরু করেন, টানা পড়তে থাকবেন, এই টানা পড়ার মধ্যে আপনার প্রিভিয়াস ইয়ার গুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ, এবং আমি সাজেস্ট করতেছি যারা বিসিএস দিবেন, রিটেন দিবেন, যাদের জব করেন না ভাই, আপনি মোটামুটি আজকে থেকে আপনি জাস্ট দিনে 14 থেকে 15 ঘন্টা পড়াবেন, সব বাদ দেন, সব আপনার চাকরি হয়ে যাবে। মানে আমি জাস্ট আপনাদেরকে বেচার জন্য বলতেছি না। ঠিক আছে, আপনি বুঝছেন ব্যাপারটা, 10 হাজার ঠিক আছে, ঠিক আছে, তার মধ্যে আপনার রিটেন পাস করবে ধরেন আরো কমে যাবে না, 45 পাস করছে 6,000, 10-12 হাজার থেকে মনে হয় 6,000 পাস করছে, 6,000 সামথিং পাস করছে, 4,000 ফেল করছে, এখান থেকে ধরেন 6,000 পাস করবে। ঠিক আছে, 6,000-এর মধ্যে পোস্টই তো আছে ভাই 3600, আচ্ছা বাদ দাম টেকনিক্যাল ক্যাডার। ঠিক আছে, এই আপনার 600-এর মধ্যে 1,000 ক্যাডার আগে হয়ে যাবে, 45-46, তার মানে 5,000 মধ্যে আপনার একটা পোস্ট লাগতেছে ভাই, ক্যাডার হোক নন ক্যাডার হোক, আর আপনাদের সময় নন ক্যাডার বিধি চেঞ্জ করবে, সো আপনারা চাকরি পেয়ে যাবেন। ঠিক আছে, সো আপনাদের জন্য একটা অ্যাসেট হচ্ছে 47 পিলি চান্স পাওয়া। ঠিক আছে, সো আমি সাজেস্ট করবো হচ্ছে ভাই, চোখ বন্ধ করে একটা পড়া দেন, পড়া দিবেন মানে হচ্ছে কিরকম পড়া দিবেন, আপনি পড়া দিবেন হচ্ছে দিনে 12 থেকে 14 ঘন্টা, কোনো কথা হবে না। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন, আহ তাহলে এবার সে ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ঠিক আছে, তাহলে গেল কি, আমাদের সায়েন্স গেল, তাহলে সায়েন্স প্রতিদিন পড়তে হবে, সায়েন্স প্রতিদিন পড়বেন, প্রতিদিন হচ্ছে আপনি ভাইয়া, অ্যাটলিস্ট তিন। হ্যাঁ বলেন। ওই যে আমাদের তো এখন 49-এর কোনো ক্লাস নিচ্ছে না, না? না, 49-এ কি করবেন, 49-এ হচ্ছে আপনার সাবজেক্ট ওয়াইজ টিকাবে তো, মানে কম্বাইন টিকাবে না, টিকাবে হচ্ছে কাটমার্ক হবে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ। তো সেক্ষেত্রে যেটা হবে, ধরেন 100 জন, 20টা 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 যদি আপনার ইয়া থাকে, সিট থাকে, হয়তো টিকাবে 4 গুণ, 80 জন টিকাবে না, দেখবেন ওরা পিএসসি খুবই বদমাইশি করতেছে। ঠিক আছে, সো 47-এর জন্য আপনি পড়েন, কি বলি, 49-এর জন্য, ঠিক আছে, নিজেরা পড়েন আর কি। ঠিক আছে, আর হচ্ছে আহ, যদি ভালো মতো পড়তে চান তাহলে হচ্ছে ভালো মতো পড়েন, সমস্যা নেই, আপনি 10 দিন পরে শুরু করবেন আর কি রিটেন, পরে বেশি পরে কাভার দিয়ে দিবেন আর কি। ঠিক আছে, আর যারা কম্বাইনলি পড়তে চান তারা কম্বাইনলি পড়তে পারেন, কারণ আপনারা যেহেতু 47 পিলি টিকছেন, আপনাদের কিন্তু আর ইয়া পড়তে হচ্ছে না, জেনারেল জেনারেল একসময় পড়া লাগবে না, আপনি পড়বেন হচ্ছে ইয়া ওই স্পেশাল আপনাদের সাবজেক্ট রিলেটেড 100 নাম্বার, সেটা আপনি প্রতিদিন 3-4 ঘন্টা করে পড়েন না। ঠিক আছে, আর কাটমার্ক বেশি আসবেও না, ভালো করে পড়েন। ঠিক আছে, আচ্ছা,
তাহলে হ্যাঁ, সায়েন্সের যারা জন্য তো ইউনিভার্সিটি জব করে ওদের জন্য আসলে রুটিনটা কেমন হওয়া উচিত? বুঝি নাই ভাই। ভাইয়া, যারা জব করে, কোন একটা আচ্ছা জবে একটু, আছে, আচ্ছা ওদের জন্য। একটু পরের কথা বলি কেমন। আপনি আচ্ছা আগে আচ্ছা, আগে কি কোনো ইয়ে দিচ্ছেন, বিসিএস দিচ্ছেন নাকি এটা ফার্স্ট? এটা ফার্স্ট আচ্ছা দিয়েছি ঠিক আছে। মানে। আচ্ছা। আচ্ছা না এটা ভালো, আপনি জব করার পরেও যে টিক্স অ্যান্ড পিলিতে, এটা কিন্তু এই পিলির থেকে অনেক টাফ হয়েছে আর কি। যাই হোক, তো সায়েন্সে হচ্ছে আপনার কি করবেন ভাই, প্রতিদিন আপনি 2 ঘন্টা টাইমই রাখেন সায়েন্সের জন্য। আপনি ট্রাই করবেন নেক্সট মান্থ, মানে হচ্ছে বাই অক্টোবর, ঠিক না? অক্টোবর না আসতেছে অক্টোবর, দেখেন নভেম্বরের 27 থেকে কিন্তু আপনার পরীক্ষা। আপনি 2 মাসও টানা পাচ্ছেন না, কিন্তু আপনি 2 মাসে লেস দেন 2 মান্থ পাচ্ছেন। সাথে পূজা যারা আছে, হিন্দু যারা আছেন আর কি আপনারা, তারা কিন্তু পূজাতে টাইম যাবে। মুসলিম যারা আছেন যে চিল করবেন শেষ, ঠিক আছে? 2 মাসও টাইম নেই কিন্তু আপনার হাতে। তো আপনি ট্রাই করবেন বাই দিস অক্টোবর আপনার সায়েন্স শেষ হয়ে যাওয়া লাগবে, একদম চোখ বন্ধ করে। সায়েন্স এবং ম্যাথ নিয়ে কোনো চাপই নিবেন না আপনারা, ঠিক আছে? যাই হোক, এরপর আসি হচ্ছে কি, বাংলাদেশে যেটা বললাম, বাংলাদেশে হচ্ছে একটা বই ধরে আপনাকে অবশ্যই নোট করতে হবে। আপনি 2 ক্যাটাগরি বাংলাদেশ পড়তে পারেন। এক ক্যাটাগরি হচ্ছে আপনি বেসিক প্রিপারেশন নিবেন, বানায় বানায় লিখবেন, ঠিক আছে? বেসিক প্রিপারেশনের মধ্যে ধরেন কিছু ডেটা মুখস্থ করে রাখবেন, যেমন এসডিসি ডেটা মুখস্থ করবেন। তারপরে হচ্ছে আপনি অর্থনৈতিক সমীক্ষা ডেটা মুখস্থ করবেন। তারপরে বাজেট মুখস্থ করবেন, ঠিক আছে? বিবিএস এর আপনার যতগুলা নতুন ডেটা আসছে মুখস্থ করবেন। ইন্টারন্যাশনাল ডেটা মুখস্থ করবেন। এবার যে কোশ্চেন আসুক আপনি বানায় বানায় লিখবেন। এইটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি আর কি, ঠিক আছে? আমি স্ট্র্যাটেজি পছন্দ করি না আমি একটু পুরো টাইপের মানুষ। আপনি যেটা করবেন, আমার যেটা সেটা হচ্ছে ভাই, শিকড়টা চোখ বন্ধ করে হচ্ছে আপনি একদম একটা টান মারেন প্রতিদিন। আপনি ধরেন 1.5 ঘন্টা রাখেন শিকড়ের জন্য, 2 ঘন্টা রাখেন সায়েন্সের জন্য। আপনি 12-14 ঘন্টা পড়তে পারলে ভাই, এগুলো 1 মাসে ফুল বিসিএস সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের 2 মাসে পরীক্ষা নিচ্ছে মানে এমন না যে কোশ্চেন ইজি হবে এটা ভাববেন না, বুঝছেন? ওরা আরো টাফ করে সবাইকে ফেলে দিবে, ফেলে তাদের টিকে সবাইকে চাকরি দিয়ে বলবে আমরা সবাইকে চাকরি দিচ্ছে। এই হচ্ছে পিএসসি এর অবস্থা। ইন্টারন্যাশনালটা আসে এবার। ইন্টারন্যাশনাল যেটা করবেন, আপনি খুব সিম্পলি, ইন্টারন্যাশনাল 2টা পার্ট আছে। একটা হচ্ছে আপনি কনসেপচুয়াল পার্ট, এটা পুরোপুরি মুখস্থ, চোখ কান খোলা রেখে মুখস্থ করতে হবে। আর একটা হচ্ছে ইম্পেরিক্যাল পার্ট, এইটার জন্য হচ্ছে রিসেন্ট ডেটা আসে। এখন 46 হয়েছে, বেশি দিন হয় নাই ভাই, 46 এর নোটগুলো আপনার কাছে আসবে, আমি প্রোভাইড করে দিব। এই নোটগুলো আমি ফ্রিতে প্রোভাইড করে দিব, যেগুলো 46 আমরা রেডি করছি আর কি, কেমন? আর নতুন যেগুলা, যেমন হচ্ছে সৌদি পাকিস্তান ইস্যু, তারপর মিডল ইস্টে হচ্ছে একটা একটা ট্রিটি হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? গাজার আপডেট, এগুলো হচ্ছে রিসেন্ট টপিক আসবে, এগুলো আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন। এগুলো আপনার অত বেশি এখন পেনিক করতে হবে না, ঠিক আছে? এগুলা আমরাই প্রোভাইড করে দিব, ঠিক আছে? গ্রুপে পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? তো আপনি যেটা করবেন যে ওয়ার্ল্ড ম্যাপটা একটু একটু আঁকা শিখবেন। ধরেন আপনি হচ্ছেন 15-20টা, 15টা দেশের ম্যাপ আঁকা শিখেন। মিডল ইস্টে ধরেন তুরস্ক শিখেন, সৌদি, সিরিয়া, ইসরায়েল, গাজা, ইরান, ঠিক আছে? ইরাক, এরকম আপনার 5-7টা, 8টা 10টা ম্যাপ শিখেন মিডল ইস্টে। এরপর গ্যাঞ্জাম কোথায় চলে, গ্যাঞ্জাম চলে হচ্ছে ইউক্রেন রাশিয়া, তাহলে ইউক্রেন রাশিয়ার ম্যাপ শিখেন। এরপরে গ্যাঞ্জাম চলতেছে ধরেন হচ্ছে সাম্প্রতিক সময়ে আপনার আপনার থাইল্যান্ড এবং হচ্ছে কম্বোডিয়া, না কম্বোডিয়া মারামারি লাগছে, তাহলে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে ম্যাপটা শিখেন, যেখানে গ্যাঞ্জাম সেগুলোর ম্যাপ। একটু ম্যাপ গুলো শিখেন, শিখে রাখেন। ইম্পেরিক্যাল নিয়ে অত প্যারা নিয়েন না, আপনি ফোকাস করেন কনসেপচুয়াল যাতে মিস না হয়। 2টা বই কিনবেন, নাইম বের আগের বইটা, ঠিক আছে? আর একটা হচ্ছে আপনি ওই নাইম বের নতুন বইয়ের জন্য ওয়েট করার লাভ নাই, যেটা খুব একটা চেঞ্জ হবে না। আপনি পরে সিক্সটা কিনে ফেলেন, পুরোনো বই থেকে কিনে ফেলেন। আর আমাদের অনেক ডেটা আছে, আমাদের টেলিগ্রামে প্রচুর, আমি সব দিয়ে দিব, প্রচুর নোট আছে, আমরা নিজেরা রেডি করছি, ওগুলো পড়লেই হবে আপনার, ঠিক আছে? এখানে সব পিডিএফ আছে, ঠিক আছে? সো নাইমবের বইটা আপনি কিনে ফেলেন, এর পাশাপাশি মেন্সের বইটা আপনারা কিনে ফেলেন। এই 2টা বই থেকে চোখ বন্ধ করে আপনারা কনসেপচুয়াল পার্টটা দেখেন। আমি তো আছি, কনসেপচুয়াল পার্টে কোনো সমস্যা হলে জাস্ট নক করে ছবি তুলে পাঠিয়ে দিবেন, আমি ক্লাস নিয়ে নিবো। আর আমার ইন্টারন্যাশনাল যে গ্রুপটা আছে, এখানে হচ্ছে আমার কি আছে, কনসেপচুয়াল অনেকগুলো ভিডিও বানানো আছে, ওগুলো দেখলেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। ওকে, এই হচ্ছে পড়া, এইভাবে হচ্ছে পড়বেন। আচ্ছা, আপু যে কোশ্চেনটা করছে জব করলে, জব করে প্রথম বিসিএস দেওয়া খুবই টাফ রিটার্ন ভাই, একদম ফ্র্যাঙ্কলি যদি বলি। আপনি আশা করতেছি বিয়ে করেন নাই, বিয়ে করলে অবস্থা আরো খারাপ হবে। তো আপনি যেটা করবেন আর কি, আপনি এটা টাফ কোশ্চেন আর কি, না যেহেতু ভাইয়া, আপনার আমি টাইম, বিয়ে করছি। বিয়ে করছেন তাহলে তো আরো ভালো। ঠিক আছে, তাহলে আপনার জন্য আমি রুটিন খুঁজে পাচ্ছি না। তো আপনি যেটা করবেন আর কি, আপনি ইজি ইজি মার্কস গুলো ট্রাই করেন আগে। যেমন ধরুন বাংলাতে হচ্ছে আপনি গ্রামার পার্টটা দেখেন, লিটারেচার পার্টটা দেখেন। বাংলা লিড কেউ পড়ে না ভাই, বাংলা লিড কেউ পড়ে না। সাজেস্টিভ পড়ে চলে যায়, কম পায়, বানাবাড়ি লিখে নাম্বার কম পায়।
ঠিক আছে, অথচ বাঙালিটা আপনি 100% কমন পাবেন, 100%। শিকড়টা পড়ে ফেলেন, ঠিক আছে, 100% কমন পাবেন আপনি, এবং এখান থেকে ভালো মার্কস তোলা যায়। আপনি বাংলা গ্রামার, বাংলা লিটে ফোকাস করেন, এখানে সাইটে ফোকাস করেন, ইংলিশ নিয়ে পরে কথা বলবো। এরপর আপনি ম্যাথ সায়েন্সে বেশি ফোকাস করেন, ম্যাথ এবং সায়েন্স, ঠিক আছে, এইগুলোতে বেশি ফোকাস করেন আপনি, ম্যাথ সায়েন্স বাংলা আর হচ্ছে ইন্টারন্যাশনাল কনসেপচুয়াল, এইগুলো ফোকাস করে আগান, ঠিক আছে, এইগুলো আগে শেষ করার ট্রাই করেন। ভবিষ্যতের জন্য কি মানে কোন ওই ওই যে বইগুলা বললেন ওগুলা পড়তে হবে? এত হ্যাঁ, পড়ারই তো সময় নাই। হ্যাঁ, বুঝতেছি, আসলে আপনি পাগল হয়ে যাবেন যদি আপনি ভালো বিসিএস দিতে চান, আপনি পাগল হয়ে যাবেন, ঠিক আছে। ভালো দেওয়া টাফ, আমি নিজে জব করি তো, আমি জানি ভাই, আমি নিজে জব করি তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যদি আমার মানে আমি 45 প্রিপারেশনে 46 দিছে, স্টিল আমার অবস্থা খারাপ হয়ে গেছে, মানে এটা খুবই টাফ, ট্রাই করেন, টাফ কিন্তু অসম্ভব না। প্রয়োজনে আপনি যদি পারেন আপনি 1.5-2 মাস আপনার বাসায় চলে যান, শ্বশুরবাড়িতে যদি সব সাপোর্ট না পান, বাসায় চলে যান, ভালো একটা রিটার্ন দেন, জব হয়ে যাবে ভাই এটা, ঠিক আছে। 46টা খুবই, 46টা 47টা খুবই মানে খুবই লুক্রেটিভ মনে হচ্ছে আর কি আমার জব পাওয়ার সুবিধার জন্য। খুবই কম ঠিক আছে তো ভাই, খুবই কম ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা কি করবো এখন, ইংলিশটা নিয়ে একটু কথা বলি। দেখেন ইংলিশটা হচ্ছে যেটা বললাম, ইংলিশটা টোটাল হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। আপনারা যারা ব্যাংকে জব করেন বা জব পাইছেন তারা তো ব্যাপারটা বুঝতেছেন, যে ব্যাংকে যেভাবে আপনারা ফুল ফোকাস করেন, এখানে ফুল ফোকাসের উপরে। এখানে ধরেন হচ্ছে আপনাকে 30 নাম্বার দিবে হচ্ছে কিসের উপরে, আপনাকে পুরো 30 নাম্বার দিবে হচ্ছে ধরেন আপনার প্যাসেজের উপরে, মনে হয় এখানে সবচেয়ে বেশি নাম্বার, আমি ঠিক এই মুহূর্তে মাথায় আসছে না, ঠিক আছে। মানে প্যাসেজ সম্ভবত 100 নাম্বার, প্যাসেজের আশেপাশে মিলে 100 নাম্বার, আর সেকেন্ড পেপারে 100 নাম্বার। তো এই প্যাসেজের মধ্যে ধরেন একটা প্যাসেজ দিবে 9-10 এর মতো, এখান থেকে আপনি কোশ্চেন গুলো খুঁজে খুঁজে অ্যান্সার দিবেন, ঠিক আছে। ট্রু ফলস দিছে, ট্রু ফলস লিখবেন আর কি, ঠিক আছে। আমি এই ব্যাগে ট্রু ফলস ভুল করে দিয়ে আসছি হুদাই, বুঝছেন, 46 মানে অকারণে ভুল করছে, ট্রু ফলস দিবে, মানে এগুলো দেখে দেখে আপনি পারবেন। এখন আপনি যদি ধরেন আপনার যদি রিডিং ক্যাপাবিলিটি কম, বিশাল বড় প্যাসেজ দেখে আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টা খেয়ে ফেলবেন প্যাসেজ ঠিক করতে, পড়তে পড়তে। আমার ভাই একটা 2 ঘন্টার বেশি ওয়েস্ট করছে প্যাসেজে, পরে সে ভালো করে ফুল অ্যান্সার করতে পারে না, ঠিক আছে। টাইমিং খুবই টাফ এখানে, ঠিক আছে। রিডিং স্কিল বাড়াইতে হবে, আর ভাই বানায় বানায় লিখতে হবে, এবং হচ্ছে স্পেলিং মিস্টেক করা যাবে না, সুন্দর করে লিখতে হবে যাতে করে সেন্টেন্স স্ট্রাকচার সুন্দর হয়। এই স্কিলটা হচ্ছে ভাই আপনি যদি চান, এটা হচ্ছে প্র্যাকটিসের উপর আসতে হবে। এখন এটার উপরে সবচেয়ে ভালো কোর্স করাই হচ্ছে আমাদের বার্নার্ড সুমন ভাই, ব্যাংকের জন্য একটা কোর্স করায় রিটেন ইংলিশ, এখন করাচ্ছে কিনা আমি জানি না, বা এখন ব্যাচ আছে কিনা সেটাও আমি জানি না। মানে হি ইজ বেস্ট, ইজ দ্য বেস্ট, ঠিক আছে। তো এখন উনি মূলত ব্যাংকের জন্য করাইলো, ফোকাস ইংলিশ সবখানে সেম ভাই, ব্যাংক বিশেষ কিছু নাই। আপনি এই কোর্সটা করতে পারেন। আর যদি ওনাকে আপনি না পান সুমন ভাইকে, বা উনি 2 মাসে শেষ করে দিবে না কোর্স, উনি কিন্তু একটু টাইম কনজিউম করে, আপনার তো অত টাইম নেই। আপনি হচ্ছেন অদিতির পরিচালক, আপনার কি জানো, লতিফ স্যার, ঠিক আছে। আমার খুব কাছের মানুষ আর কি, একসময় খুবই আড্ডা দিতাম স্যারের সাথে, তারা আমার খুব পছন্দ করে। লতিফ স্যারের যে আপনার রিটেন ইংলিশ, এটা শুধু রিটেন ইংলিশ একটা ব্যস্ত করে, এটা আপনি মাস্ট করে নেন। এখানে উনি যথেষ্ট পরিমাণ রিটেনে কিছু নলেজ দেওয়ার ট্রাই করে, খুবই বেস্ট, খুবই বেস্ট, ঠিক আছে। আপনি অবশ্যই এটা দেখবেন। লতিফ স্যারের কোর্স আর ইংলিশে কনফিডেন্স পান না সুমন ভাইকে চেয়ে, আপনি লতিফ স্যারকে ফোকাস করেন, কারণ সুমন ভাই 2 মাসে শেষ করতে পারবে না, ঠিক আছে। আর আপনার পরবর্তী বিশেষ টার্গেট করলে অবশ্যই সুমন ভাই একটা কোর্স করে নিতে পারেন, ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আপনারা হচ্ছে আমাকে অনেকে নক দিচ্ছেন ভাই 47, 40 না 50। তো আমার আসলে আমি একদম জিরো প্রিপারেশনে 47 দিচ্ছি প্রিলিপ, মানে জিরো প্রিপারেশন, মানে আপনি বিশ্বাস করবেন না আমি কত জিরো প্রিপারেশনের পরীক্ষা দিচ্ছি। আমি ভাবছি আসবে না, বাট সামহাও চলে আসছে আমার 47-এ, আলহামদুলিল্লাহ। তো আমারও রিটার্ন আছে, এখন আমার যেহেতু রিটার্ন আছে 47, 2 মাসে কম সময়, সাথে 45 ভাইবা আছে। So আমি আসলে এতগুলো ব্যস্ত করতে পারতেছি না। আগে তো প্রচুর পড়াইছি 46-এ, এখন 47 পিলির জন্য প্রচুর পড়াইছি, এখন সম্ভব না। এখন আমি জিকে ব্যাচ একটা রান করতেছি, এর বাইরে আপাতত 40-50 জন্য কোনো ব্যাচ আসবে না। ডিসেম্বরে ইনশাল্লাহ প্রচুর ব্যাচ আসবে, যারা পড়তে চান ডিসেম্বরে ইনশাল্লাহ পড়তে পারেন, বাট আমি ওয়েট করতে বলবো না, আপনারা আপনাদের মতো পড়া গুছান, ঠিক আছে। আর জাস্ট 47 রিটেনের জন্য অনেকে নক দিচ্ছেন, আপনাদের অনেকের জন্য আমি হয়তো একটা কাজ করতে যাচ্ছি আর কি, সেটা হচ্ছে আপনার এখানে আমি খুব একটা বেশি পড়াবো না, মূলত একটা গাইডলাইন বেসিস করে একটা ব্যাচ করবো। আমাদের একটা লং ব্যাচ ছিল, আপনারা অনেকে ক্লাস করছেন, তাদের মতো হবে এটা।
ধরেন হচ্ছে আমি একটা রুটিন করে দিব কোন দিন আপনি কি পড়বেন, কতখানি পড়বেন। তারপরে হচ্ছে বাংলাদেশের যখন আপনি পড়বেন একসাথে পড়বো আর কি, গ্রুপ স্টাডি টাইপের। প্রথম চ্যাপ্টার থেকে আপনি কি কি নোট করবেন, প্রথম চ্যাপ্টার আপনি কি কি করবেন না করবেন, কোনটা লাগবে লাগবে না, ডিসকাশন টাইপের। প্রয়োজনে আমি ডিসকাশন ক্লাসে নিব, খুব একটা বেশি না। ধরেন বাংলাদেশের উপরে পুরো বাংলাদেশের 2-3 ডিসকাশন ক্লাস। ঠিক আছে, আমি কিন্তু ক্লাস মানে আমি ক্লাস নিব ব্যাপারটা এরকম না। আমি শিকড় বইটা হয়তো নিয়ে আলোচনা করবো, বা আমার নোট আছে কিছু কালেক্টেড নোট আছে, ওগুলো নিয়ে আলোচনা করবো। আমি যেভাবে শর্ট নোট করি সেভাবে নোট করে করে আলোচনা করবো আর কি। এমনও হইতে পারে আমি আপনাদেরকে নোট করতে দিব, আপনারা নোট করবেন, এরপর সেটা নিয়ে আলোচনা করবো, কি কি ডেটা আপনি ডেটা নিয়ে আলোচনা করবেন, ডেটা মুখস্থ থাকার মতো আর কি। ঠিক আছে, ইন্টারন্যাশনাল নিয়ে কনসেপচুয়াল পড়া দিব, কনসেপচুয়াল পড়া নিব। তারপরে হচ্ছে পড়া নিব বলতে জিজ্ঞেস করবো হচ্ছে কিনা, এর পাশাপাশি হচ্ছে আপনাদের সমস্যা থাকলে আমাকে জানাতে পারবেন, সলভ করবো আমরা, গ্রুপ স্টাডি টাইপের। ঠিক আছে, এর পাশাপাশি হচ্ছে ম্যাথ এক চ্যাপ্টার পড়া দিব। ঠিক আছে, আপনারা পড়া দিবেন, করবেন, সমস্যা হলে গ্রুপে জানাবেন, আমরা সবাই মিলে সলভ করব। আপনারাও 47 দিবেন, আমিও 47 দিব। তো আমরা একটা লং একটা রিটেন একটা ডিসকাশন ব্যাচ শুরু করতে যাচ্ছি আর কি। তো ট্রাই করবো আর কি যে আপনাদের মোটামুটি আমার যতটুক নলেজ আছে দেওয়ার একদম। তো আমি সাজেস্ট করবো হচ্ছে, এখানে আমার বেশি নিতে পারবো না ভাই, বুঝতে পারতেছেন যে এখানে মেন গোল হচ্ছে আপনাদের, আমার হচ্ছে মানি না, কারণ হচ্ছে আমি নিজেই রিটেন দিচ্ছি। তো আমার মেন গোল হচ্ছে আমার প্রিপারেশন ভালো করা আর কি। So, আপনাদের প্রিপারেশনও ভালো করব, আমার প্রিপারেশনও ভালো করবো, একসাথে যাতে আমরা 5-7 জন ভালো মতো পরীক্ষা দিতে পারি। এটার ক্রাইটেরিয়া খুব সিম্পল, 5 থেকে কয়েকজন 5-7 জনের মতো নিবো আর কি, একটা ফি থাকবে। তো আপনাকে আমি শুধু সায়েন্সটা বাদে ভাই, আপনি যদি একদম বেসিক সায়েন্স মানে সায়েন্স কোনো কালেই না পড়েন, তাহলে এখানে যুক্ত না হওয়ার অনুরোধ করতেছি। ঠিক আছে, আমি সায়েন্স তো ভালো পড়াই, কিন্তু এত টাইম দিয়ে আমি সায়েন্স বুঝাতে পারবো না, আপনি না বুঝবেন। ঠিক আছে, তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারাই ব্যাপারটাতে ফোকাস করবেন, আর যারা সায়েন্সের না কিন্তু সায়েন্স আমার প্রতি কোনো এক্সপেকটেশন রাখবে না, তারা ভর্তি হতে পারেন। ঠিক আছে, তো আমি জাস্ট পড়া দিব, রুটিন করে দিব, রুটিন ওয়াইজ পড়বেন, কোনো সমস্যা যে কোনো সাবজেক্ট সমস্যা হলে গ্রুপে টেস্ট করবে, আমরা গ্রুপে স্টাডি করবো। তো মোটামুটি ধরেন হচ্ছে প্ল্যান হচ্ছে 5-7 জনের একটা ছোট একটা ব্যাচ। এখানে নেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথমত হচ্ছে ভাই নোট করতে হবে, নোট না করলে হবে না। আমি টপিক দিব, আপনারা নোট করবেন একসাথে, আমিও নোট করবো, আপনারা নোট করবেন। আমি প্রচুর নোট কালেক্ট করে দিব, আগে নোটগুলো দিব, এবং নতুন নতুন নোট কালেক্ট করে দিব, সবগুলো পড়তে হবে আর কি। ঠিক আছে, এবং হচ্ছে ম্যাথ ম্যাথ হচ্ছে আপনাকে কোনো ম্যাথ এখানে করানো হবে না, জাস্ট আপনি করবেন, কোনো সমস্যা হলে জানাবেন, আমরা তখন আপনাকে ম্যাথটা বুঝাই দেবো। ঠিক আছে, এটা কোনো লার্নিং গ্রুপ না ভাই, কারণ হচ্ছে একদম লার্নিং এর জন্য হচ্ছে 2 মাস নাই, টাইম নেই। এখন ধরেন হচ্ছে আপনি বেসিক বোঝেন কিন্তু ম্যাথ একটা বুঝতেছেন না, এরকম হইতে পারে না, 2টা ম্যাথ বুঝতেছেন না, বা টাইপটাই বুঝতেছেন না, তখন ধরেন হচ্ছে আপনার একটা টাইপ কঠিন মনে হয়, আপনি জানাইলে আমরা বুঝাই দিব আর কি, এই টাইপের। ঠিক আছে, নট লাইক পুট চ্যাপ্টার আপনার বুঝাই দিব। ঠিক আছে, অনেক বেশি পড়ায় দিব এই টাইপের এক্সপেকটেশন রাখবেন না। আগেই বলতেছি, আমি সবসময় বলি যে আমি 20% দেওয়ার একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে ইনশাল্লাহ 50% দেয় আর কি, মোর দেন। আমার কাছে যারা পড়ছেন আপনারা জানেন যে আমি যতটুকু কমিটমেন্ট রাখি তার চেয়ে বেশি দেই। ঠিক আছে, তার চেয়ে বেশি পাবেন, তবে বেশি আশা করবেন না। ঠিক আছে, এরপরে ধরেন হচ্ছে বাংলাদেশ গেল, ইন্টারন্যাশনাল গেল, ইংলিশের ব্যাপারটা বলি। ইংলিশে ভাই টোটালি হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। ঠিক আছে, আমি প্রচুর গাইডলাইন করবো, কিন্তু ইংলিশটা আপনাকে ডেভেলপ করা লাগবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ এটা প্ল্যান করছি আমি, সামনে রিটেন তো। তো আমরা হয়তো আগামী 1 তারিখ থেকে আমরা শুরু করব, স্রেফ 5-7 জনের মতো একটা ছোট করে, বড় করার সুযোগ নেই এই জন্য ভাই, কিছু মনে করেন না আপনারা যে আমি আসলে সবাই গাইড করতে পারবো, কিন্তু পার্সোনালি আলোচনা করা যাবে না যদি বড় ব্যাচ হয়ে যায় আর কি। ঠিক আছে, হয়তো ধরেন 5-7 জন 10 জন আশেপাশে থাকবে আর কি। ঠিক আছে, আর আপনাদের যারা আমার কাছে পড়বেন না, যারা আমাকে পছন্দ করেন না, ঠিক আছে, যারা পছন্দ করেন কিন্তু পড়বেন না, এটা ঠিক আছে, তাদের জন্য বলি ভাই, সিম্পলি এখন কোচিং এর পিছিয়ে দৌড়াবেন না। কনফিডেন্স, অদিতি, হ্যান ত্যান, টাইম খুবই শর্ট। ঠিক আছে, আপনার মেইন গোল হচ্ছে কি জানেন, আপনি যে কাজটা করবেন অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে। আপনারা পরীক্ষা ছাড়া, কোচিং এ পরীক্ষা দেওয়া ছাড়া আপনি ভুলেও আপনি ইয়াতে যাবেন না, বিসিএস মেইন পরীক্ষা দিতে যাবেন না। এটা খুবই প্রেশার ক্রিয়েট করে। 46 রিটার্নের আগে আমি একটা পরীক্ষা দিইনি, ডিরেক্ট পরীক্ষা হলে বসছি, কারণ আমার একটু কনফিডেন্স ছিল, আমি পড়াই পড়াই সেই জন্য আর কি। 47 পিলির আগে আমি একটা পরীক্ষা দিইনি, ডিরেক্ট বিসিএস এর পরীক্ষায় বসছি। বাট এটা খুবই টাফ, আমি 47-এ খুবই স্ট্রেস ফিল করছিলাম, কিন্তু 46-এ করি না, কারণ রিটার্ন তো লিখতে পারি, আমার মাসাল্লাহ হাত ভালো। তো আপনারা যারা আছেন কোচিং এর, ফুল কোচিং এ ভর্তি হইলেও হইতে পারেন। ধরেন আপনি বিজ্ঞানে খারাপ, ইংলিশে খারাপ, চান ইংলিশ ক্লাসটা করতে চান, তা আপনি বিজ্ঞানে ভর্তি হন, তাহলে ফুল কোর্সে ভর্তি হন, সমস্যা নেই। বাট যাদের মনে হয় ভাই আমি নিজে পড়ে কাভার দিতে পারবো, আপনারা অবশ্যই ফুল কোর্সে ভর্তি হবেন না, আপনারা শুধু ভর্তি হবেন হচ্ছে পরীক্ষা ব্যাচে। ভাই পরীক্ষা ব্যাচে পরীক্ষা দেন,
পরীক্ষার রুটিন দিবে ওরা, আপনার কাজ হচ্ছে ওরা হয়তো 3 দিনে একটা পরীক্ষা নিবে, কারণ প্রচুর টাইম কম তো। আপনার কাজ হচ্ছে 3 দিনে ওই পরীক্ষা একদম ভেজে ভেজে ভাজা ভাজা করে ফেলা। ঠিক আছে, ট্রাই করবেন পরীক্ষাতে টপ টেনে থাকার ট্রাই করবেন। ঠিক আছে, তো আপনারা অযথা ক্লাস করে টাইম নষ্ট করবেন না। ধরেন আপনি বাংলা লিড ক্লাস করে খুব মজা পাবেন। বাংলা লিড সবচেয়ে ভালো ক্লাস করে রানা ঘোষ স্যার, কনফিডেন্সের সবচেয়ে ভালো ক্লাস রানা ঘোষ স্যার, সবচেয়ে বেস্ট। খুবই হাসতে হাসতে মরে যাবেন, কিন্তু ওই ক্লাস করে আপনি যে মার্কস পাবেন না করে সেম মার্কস পাবেন। তাহলে আপনি কেন হচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করবেন বলেন আমাদের? যেটা পারেন সেটা ক্লাস করে টাইম ওয়েস্ট করবেন না, আপনার টাইমই নাই। ঠিক আছে। আর আমার কাছে যদি কেউ গাইডলাইনের জন্য ভর্তি হতে চান ভাই, একসাথে পড়বো। যারা জব করেন দয়া করে কেউ ভর্তি হবেন না। আমি নিজে জব করি তো এই জন্য বলতেছি। আই এম সরি টু সে, কারণ এই ব্যাপারে আমি একটু রুডলি কথা বলতেছি আর কি। ঠিক আছে, সো নিজেরা পড়েন, আমি গাইডলাইন দিব, কিন্তু একসাথে পড়বো না আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গাইডলাইন ক্লাস। সো এটা কোনো ব্যাচ কোর্স প্রমোশনের ব্যাচ না, এটা হচ্ছে আপনার রিটেন প্রিপারেশনে হেল্প করা। রিটেন প্রিপারেশন আমি সাম আপ করে আপনাদের কোশ্চেনে চলে যাবো জাস্ট 2 মিনিট পরে। তাহলে আপনি সবার আগে ফোকাস দিবেন, টাইম যেহেতু কম, ম্যাথ সায়েন্স একদম সবার আগে। এগুলা না পারলে আপনি 0 পাবেন, আর পারলে 100-তে 100 পাবেন। ম্যাথ সায়েন্স মেন্টাল এবিলিটি এগুলোতে বেশি ফোকাস দিবেন। ঠিক আছে, এরপরে ফোকাস দিবেন হচ্ছে বাংলা লিট, বাংলা গ্রামার, এখানে 60 নাম্বার, চাক্কা 60 নাম্বার। ঠিক আছে, এরপরে ফোকাস দিবেন হচ্ছে ইন্টারন্যাশনালের কনসেপচুয়াল পার্ট, চাক্কা 40 নাম্বার। ঠিক আছে, বাকিগুলা পড়তে থাকবেন, আস্তে আস্তে হয়ে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, বলেন কোনো প্রশ্ন আছে কিনা। আসসালামু ভাই আলাইকুম মানে ভাইয়া। আশেপাশে সমস্যা হয়েছে যে মানে কোচিং নাই আর কি আশেপাশে, যে মানে সরাসরি গিয়ে দেওয়ার মতো। তো এই ক্ষেত্রে কি মানে অনলাইনের উপরে কি ভরসা করা যায় ভাই? অনলাইন কাজ করো না ভাই। অনলাইনে অনলাইন আপনাকে ডেভেলপ করবে না। অনলাইন পিডিএফ করবেন, ছবি তুলবেন, 4 ঘন্টা নিজে লিখবেন, তারপর পিডিএফ করে 4 ঘন্টা নিজে লিখলে আপনি 40-50 পৃষ্ঠা লিখবেন, সেগুলো পিডিএফ করে পাঠাবেন। এগুলো হবে না ভাই। এখন আপনার আশেপাশে কোচিং যেহেতু নাই, এখন আপনি হয়তো একদম লাস্ট অপশন হচ্ছে অনলাইনে, বাট আপনি মানে ক্লাসে বসে পরীক্ষা দেওয়ার যে একটা অভিজ্ঞতা, এটা ভাই আপনার লাগবে। অনেক বেশি ঝামেলা হয় ক্লাসের পরীক্ষায়। স্যার ওকে বকা দিবে, ওকে ঝাড়ি দিবে, হ্যান করবে, আপনার 5-10 মিনিট টাইম ওয়েস্ট হবে। এগুলো এই কোচিং সেন্টারে হবে, কিন্তু আপনার বাসায় হবে না। 47 BCS আমার 10 মিনিট টাইম, পিলিতে আমার 10 মিনিট টাইম নষ্ট হয়েছে জাস্ট স্যার বকাবকি করতেছে আরেকজনকে। 2টা স্যারের মধ্যে ঝগড়া লেগে গেছে আমার সেন্টারে, হলে 2টা স্যারের ঝগড়া লেগে গেছে। ঠিক আছে, এইটা নিয়ে আমার 10 মিনিট টাইম ওয়েস্ট, সবার 10 মিনিট টাইম ওয়েস্ট, কারণ আমি একদম সামনের বেঞ্চে বসছি। এই ধরনের সমস্যাগুলো আপনি বাসায় ফেস করবেন না, এগুলো আপনি কোচিং এ যাওয়া লাগবে। ঠিক আছে, আর আপনি পাশে পরীক্ষা দিলে আপনি একসময় রিদম হারাই ফেলবেন। লাস্ট মোমেন্ট হিসেবে তো কিছু করার নাই, কি করবেন আজ। আর যদি পারেন ভাই, অন্তত পরীক্ষাগুলো ভাই আপনি যান গিয়া দেন। ঠিক আছে, আচ্ছা বুঝতে আর কোনো প্রশ্ন ভাইয়া আছে কিনা ভাই? জি, ভাইয়া নভেম্বরের 27 তারিখ থেকে রিটেন পরীক্ষা শুরু হইলে এটা শেষ হইতে হইতে মানে টেকনিক্যাল সহ শেষ হইতে হইতে কিরকম টাইম লাগবে? টানা পরীক্ষা নেই তো, টাইম বেশি লাগে না। টেকনিক্যাল গুলা না, গ্যাপ দিলে দিবে, বাট হচ্ছে আপনার ওই ধরেন আপনার একদম 27 আপনি দেখলে বুঝতে পারবেন। দাঁড়ান আমি ইয়াটা বের করি, রুটিনটা, তাহলে আমি বুঝতে পারবো। ভাইয়া এক তাহলে মিনিট কি 50ও কি জানুয়ারিতে নিয়ে নিবে মানে ওদের রোড ম্যাপ অনুযায়ী, না এটা আরো 50 জানুয়ারি, পিছাবে? না না না, 50 ইয়া করবে, এপ্রিলে যাবে। 50 ভাইয়া নিতে পারবে না, নির্বাচনই ফেব্রুয়ারিতে তো নির্বাচন তো। ফেব্রুয়ারিতে। হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ, নির্বাচন তো। এটা মোটামুটি সবাই বলতেছে এটা নিতে পারবে না, এটা এপ্রিল যাবে। ঠিক আছে, ভাই। ভাই আইসিটির বিষয়টা মানে এই কোন বই থেকে পড়বো আর কত মার্ক থাকে এই বিষয়টা যদি ওই একটু বলবেন। একসাথে থাকে ভাই। আইসিটি এইগুলা পড়ার সময় আপনি আইসিটি, তারপরে হচ্ছে ট্রিপলি, ফিজিক্স, মডার্ন ফিজিক্স এই বইয়ে পড়বেন না। কেমন, এগুলো একটা বইতেই আপনার হচ্ছে পুরো 100 নাম্বার থাকবে। ঠিক আছে, আপনার টানা পড়তে থাকবেন। ঠিক আছে, অনেকে বলে ভাই আমি আইসিটি বেশি ফোকাস দিচ্ছি না, এগুলো করবেন না। ঠিক আছে, এখন টানা সেম ফোকাস দিতে চান, আইসিটি বলেন, আপনার ফিজিক্স বলেন, মডার্ন ফিজিক্স মানে অ্যাস্ট্রোনমি আর কি, যা আছে টানা পড়বেন, একটা বই থাকে। ঠিক আছে, ওই আপনি কোন সবচেয়ে কোন সহজ বইটা বইটাই ভাই হচ্ছে এটা? দেখা, ওই যে কম্পিউটার সরি কি বললাম, সায়েন্স আওয়ার। ভাইয়া সায়েন্সের সায়েন্স জন্য সায়েন্স ককটেলটা পড়তে পারি মানে পারেন 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 সার্টিফিকেটটা পারেন পারেন কিনেছিলাম তো। পারেন পারেন, সমস্যা নেই। আচ্ছা
আপনারা দুইটাও রাখতে পারেন, ঠিক আছে, একই বই, 99% সেম ডেটা, 99। আমার কাছে দুইটাই আছে, আমি দুইটাই পড়ি, আমার বাসায় সব বই কনফিডেন্সের তো আছে, ওরা গিফট করছিল, আমি একটা পরীক্ষা ফার্স্ট হয়েছিলাম কনফিডেন্সে, পরে আমাকে ওদের বই গিফট করছিল কয়েকটা, বাট আমার তো ভালো লাগে না। আচ্ছা, বলেন কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা ভাই, ওই যে এগুলা, ওই যে ইংলিশের যে কম্প্রিহেনশন, এগুলা কোন জায়গা থেকে করলে মানে সুবিধা হবে আর কি? এসুরেন্স, এসুরেন্স বইটা খুবই ডেভেলপ করছে ভাই, খুব ভালো করছে। আপনি রিটেনের বুক লিস্টে বলি নাই আপনাদেরকে। আচ্ছা, অ্যাসুরেন্স বইটা নিবেন, অ্যাসুরেন্স বইটা থেকে আপনি প্রথমে কি করবেন, ওই যে শেষ করবেন হচ্ছে ভোকাব পার্টটা, এখানে সবচেয়ে বেশি নাম্বার তোলে ভোকাবুলারি পার্ট, এবং এটা খুব সহজে নাম্বার তোলা যায়। ভোকাব পার্ট বলতে বলছি সিনোনিম আসে, অ্যান্টোনিম আসে, অ্যান্টোনিম দিয়ে সেন্টেন্স মেক করা লাগে, দেখলেই বুঝবেন আপনি। সেই পার্টটা আগে শেষ করে ফেলবেন, প্রিভিয়াস যে আছে সব পড়ে ফেলবেন। এরপরে ধরেন অনেকগুলার হচ্ছে পার্টস অফ স্পিচ চেঞ্জ দেওয়া আছে, একটা টেবল দেওয়া আছে, এখানে প্রায় 500-র মতো ওয়ার্ড আছে, মানে নাউন, প্রোনাউন, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, ভার্ব, একটা একটা ফর্মেরই অন্য ফর্ম গুলো, এগুলো পরীক্ষায় আসে। এগুলা, এই চার্ট গুলা মুখস্থ করে ফেলবেন, বক্স বক্স গুলা, এতে আপনাকে প্রচুর ডেভেলপ করবে। ঠিক আছে, এসুরেন্স আমি আরো বসবো রিটেন নিয়ে আপনাদের সাথে, ফ্রিতেই বসবো, টেনশন নাই। তো ওগুলো নিয়ে আলোচনা করবো আর কি। ঠিক আছে, ইংলিশের জন্য আপনি অ্যাসুরেন্স নিয়ে নেন, সমস্যা নেই, যথেষ্ট ভালো বই। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কি? মেন্টালের জন্য কি ভাই, ওই যে খাইরুলের যে মেন্টাল আছে ওইটা কি মানে খায়রুল ব্যাটাল কাভার তো করবে? ভালো লাগে না আমার। আপনারা খায়রুলটা কি পছন্দ করেন? আহ খায়রুলের মেন্টালটা আমার ভালো লাগে না, বুঝছেন। ওরা হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণ মানে লজিক ছাড়া মিলাই দিছে আর কি। আপনি যেটা পড়তে পারেন আর কি, আমার মনে হচ্ছে আপনি কনফিডেন্সের একটা বই আছে মেন্টাল, এটা মূলত হচ্ছে আপনার সানাউল হক স্যারের, এখন কনফিডেন্স থেকে ছাপায়। আপনি বইটা খুবই বেস্ট মেন্টালের জন্য। খায়রুলটা সো সো, তো ভালো না, আমার ভালো লাগে না। মানে প্রিলিতে পড়ছিলাম আর কি, যে এই ধরেন 6 মাসের মতো পড়ছিলাম, ওই জন্য বললাম। কনফিডেন্সের কোনটা, আইকিউ একটা বেসিক ওইটা, যেটা এখন নাম কনফিডেন্স? কি দিছে, হ্যাঁ আইকিউ কি যেন একটা, আমি নাম ভুলে গেছি, নামটা একটু দেখে, একটাই আছে কনফিডেন্স। আমি আমি দিব না, আপনি ভিতরে তবে সানাউল হক এবার স্যারের তো নামও পাবেন। প্রিলিতে কোশ্চেন খুব মানে মেন্টালটা একটু মেন্টাল টাইপ কোশ্চেন ছিল, যেন রিটেনও যদি এরকম দেয় তাহলে প্র্যাকটিসের এরকমই তো, জন্য। প্রিলির মেন্টাল আর রিটেনের মেন্টাল সেম আপু, ঠিক আছে, এবং হচ্ছে কোশ্চেন সেম, এবং রিটেনের নেগেটিভ নেগেটিভ মার্কিং আছে প্রিলির মতো, মানে মেন্টালটা 50 নাম্বার এমসিকিউ দেখানো লাগে, মানে আপনাকে এমসিকিউ দেখাইতে হবে, টোটাল প্রিলি আর কি। ঠিক আছে, একই প্রিপারেশন। ভাই আসসালামু আলাইকুম ভাই, শোনা যাচ্ছে? জি ভাই, জি ভাই। ভাইয়া বেসিক্যালি হচ্ছে কি একটু লং কোশ্চেন ভাই, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আপনি যেগুলো ভাই মেনশন করছেন আর কি, যে কনসেপচুয়াল ইন্টারন্যাশনালের, আর ভাই সায়েন্স, ভাই সায়েন্স তো ভাই হিউজ সিলেবাস ভাই, এটা তো আসলে মানে এটা কি ভাই লাইক মানে 20 ডেজের ভিতরে কমপ্লিট করা পসিবল? কোনটা কোনটা ভাই বুঝি নাই, আবার সায়েন্স, বলেন তো। সায়েন্স আমি আবারও বুঝতে পারি না আরেকটু। ভাই, আমি বলতে চাচ্ছিলাম সায়েন্সের মানে বিজ্ঞানের বিষয়টা। বিজ্ঞানে শেষ করা পসিবল কিনা? হ্যাঁ ভাই, আসলে আমি যা দেখলাম ভাই হিউজ সিলেবাস, মানে এটা যদি না না, রেগুলার। হিউজ না, আমি আপনাকে বলি, যেমন আপনি আপনি কি সায়েন্সের না কমার্সের? আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। আরে ভাই ধুরো, আপনি ভাই সায়েন্সটা হচ্ছে, বিশ্বাস করেন, 7 দিন, আপনি ধরেন 7 দিন কিচ্ছু করেন না, ধরেন আপনি 46-47 রিটেন পড়া শুরু করেন হচ্ছে আগামী 7 তারিখ থেকে আচ্ছা ভাই, বা 8 তারিখ থেকে। আপনি জাস্ট কালকে থেকে 7 দিন হচ্ছে জাস্ট এটা নিয়ে বসে থাকেন, আপনি 7 দিন পরে আমাদের বললেন আপনার কি অবস্থা। আচ্ছা ভাই, 7 দিন থ্যাংক ইউ লাগবে ভাই। না, না ভাই, আমি আসলে বলতে 7 দিন চাচ্ছিলাম যে লাগবে। যেগুলো আপনি বলছিলেন ভাই ছাক্কা মার্ক গুলো আর কি, ওগুলো ভাই আমি একটু আগে শেষ করতে যাচ্ছিলাম, মানে হ্যাঁ, শিকড়, আপনি যে কোনো সায়েন্স, একটা ধরে আগান। কনসেপচুয়াল। হ্যাঁ, হ্যাঁ, তো ভাই শেষ আমি করে আগান। জি ভাই, আমি এটাই চাচ্ছিলাম যে ভাই মানে ফ্রি হ্যান্ড রাইটিং গুলো একটু পরে দেখতে চাচ্ছিলাম, আগে ভাই একটু এগুলো শেষ করতে যাচ্ছিলাম। এখানে একটু ব্যাপার আছে বুঝছেন, আচ্ছা একটু যেমন বলেন। আপনার একটু ফ্রি হ্যান্ড রাইটিং যদি একটু উইক হয়, কেমন, জি তাহলে আপনার উইক কিনা সেটা বুঝতে হবে। যদি দেখেন যে আপনার উইকনেস নাই, আপনি ম্যানেজ করতে পারবেন। এখন ধরেন আপনার উইকনেস আছে, আপনি ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না, তাহলে ভাই আপনি একদম 70-এ ড্রপ করে যাবেন, কারণ ইংলিশে পুরোটা বানায় লেখা লাগে। ঠিক আছে, এখন আপনি পরে যদি কাজ করতে চান টাইম পাবেন না তো, পরীক্ষার 1 মাস আগে এইটা 1 মাসে আপনি সলভ করতে পারবেন না, বুঝছেন আচ্ছা, আমি কি বলতে জি চাচ্ছি। জি ভাই, গট ইট গট ইট। আগে আপনাকে বুঝতে হবে যে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো আছেন কিনা। যদি দেখেন যে আপনি ইংলিশে, যেমন আমি খুব ভালো এমন না, কিন্তু আমার ইংলিশ আল্লাহর মধ্যে ভুল হয় না, গ্রামার মিস্টেক হয় না, ওয়ার্ড মোটামুটি আসতে লিখে আসতে পারি, দেখা যাচ্ছে আমি অত চাপ নেই না।
এবং আমার একটা ফ্রেন্ড আছে, সে প্রচুর চাপ নেয় এবং ও এফোর্ট দেয়, ও রিটেন দিচ্ছে আর কি আমার সাথে সবগুলাই। এখন আপনাকে আগে বুঝতে হবে আপনার ফোকাস রাইটিংটা, ফ্রি হ্যান্ড রাইটিংটা কেমন। যদি দেখেন যে ভালো, মোটামুটি, তাহলে আপনি পরে ফোকাস করলে সমস্যা নেই। ভাই কিন্তু আপনি যদি ওইটা ভাই দেখেন তাও ভাই মোটামুটি আছে, বাট ভাই ভাই বিএআই এ ভাই এই 300 মার্কস ভাই কিছুই বুঝতেছি না ভাই, একদম মানে এইটা পুরো পাজল কিছু ভাই। না, আপনি ইন্টারন্যাশনাল সবাই পাজল থাকবে, পরীক্ষা দিয়েও পাজল থাকবেন, ঠিক আছে। আমার ফ্রেন্ড একটা 46-এ, আপনার খুবই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, বুঝছেন, ও আইআর এর স্টুডেন্ট। আইআর মানে তো বুঝছেন বা ইন্টারন্যাশনাল রিলেশনস, ও জি পড়ছে ভাই, জি হচ্ছে ভাই। আন্তর্জাতিক সম্পর্ক। ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ একটা কোশ্চেন, পুরো 15 নাম্বার একটা কোশ্চেন ভুল পড়ে ভুল অ্যান্সার করে চলে আসছে। আমার সাথে যখন ডিসকাশন করতেছিল তখনও ধরা পড়ছে, ও ভুল বুঝছে, ভুল অ্যান্সার করে দিয়ে চলে আসছে। হ্যাঁ, so এগুলো হয়। হ্যাঁ, আপনি সবচেয়ে বেশি প্যারা খাবেন কিছু জানেন? আপনি যদি ম্যাথ এবং সায়েন্স ঠিক করতে পারবেন, সবচেয়ে বেশি প্যারা খাবেন বাংলাদেশের অ্যাফেয়ার্স থেকে, কান্না চলে আসবে। ভাই এটা কান্না কি, করা, এটা কি করবো ভাই এটা তো? এটা একটা সাগর, বুঝছেন আপনি, এটা একটা সাগর। এখন ওই নাইম বেয়ার বাংলাদেশ অ্যাফেয়ার্স বইটা আছে, আপনি সবচেয়ে কম পড়তে চাইলে ওই বইটা পড়ে ফেলতে পারেন, ঠিক আছে। কিন্তু 46-এ হচ্ছে আপনার হয়তো কমন চলে আসছে অনেক, কিন্তু 47 আসবে কিনা সেও না, ভাই ঠিক আছে। 45 এ তো ডিরেক্ট কমন দেখি নাই ভাই। হ্যাঁ, 45-এর ডিরেক্ট শিকড় থেকে কমন আসছে ভাই। আমি নিজে কিন্তু ভাই হচ্ছে না, বিএআই এর কথা বলতেছি ভাই, মানে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কথা বলতেছি। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কথা আমি বলতেছি, শিকড় বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বইটা থেকে ডিরেক্ট কমন আসছে। আচ্ছা 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 ভাই। ডিরেক্ট মানে হচ্ছে ডিরেক্ট কোশ্চেন কমন আসছে, মানে আপনার মনে হবে যে হয়তো এটা শিকড় থেকে প্রশ্ন করছে। আমার বাসায় ভাই সব বই আছে, আচ্ছা আচ্ছা ভাই। নাইমের বই, শিকড়, ইউনিক যা আছে। তো আমি মোটামুটি ধরতে পারি আর কি। যেমন একটা তিস্তা মহাপরিকল্পনা, এই কোশ্চেনটা সবচেয়ে সুন্দর করে দেওয়া হয়েছিল আর্কেডিয়ানে, ডিরেক্ট কমন চলে আসছে। এটা শিকড়েও ছিল বাট ছোট করে ছিল আর কি। তো আমি জানতাম এটা আসবে, আমি পরীক্ষা আগের দিনে বলতেছিলাম তিস্তার ম্যাপ এঁকে গেছি, বাংলাদেশের ম্যাপটা এঁকে গেছে। অনেকে বলছে আসবে না, চলে আসছে, বুঝছেন। তো একটু ইনটিউশন কাজে লাগাবেন, যতটা ভাই এগুলো তো আসবে ভাই মনে এই হয়। 2 মাসে ভাই একদমই পসিবল না ভাই, আমরা ফার্স্ট টাইম প্রিলি ছিল আর কি। হ্যাঁ, এটা একটু tough। না, আমি ওইটা ফার্স্ট 45 ফার্স্টে ছিল, বুঝছেন। জি ভাই আপনি। তখন আমার ফিল আসতেছিল আর কি, যেটা আসবে আমি দেখছি। কারণ আপনাকে বুঝতে হবে ভাই, নদী সমস্যা এইবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জেআরস, জয়েন্ট রিভার কমিশন, জেআরসি। ভাই এটা নিয়ে আপনার ব্লগ করতেছিলাম ভাই আপনার হ্যাঁ, ওয়েবসাইটে। ওইটা বেস্ট একটা ব্লগ। আমি এটা আমার জন্য রেডি করছি, আমার পড়ার জন্য। জি ভাই আমি আমি যেটা পড়ছিলাম পড়ি ভাই। না সেটা নিয়ে ব্যস্ত করি না, যেটা আমার কাজে লাগে তখন আমার এটা কাজে লাগতো, করে ছেড়ে দিচ্ছি আর কি। এই এখন আমি প্রিলি বেস্ট থ্রো করতেছি না, কারণ হচ্ছে আমার রিটেন লাগবে। তো আমি মূলত ট্রাই করি, আমি আমার জন্য বেস্ট পরে ট্রাই করি আর আপনাদেরকে বেস্টে দেই আর কি। আপনি পড়তে থাকেন ভাই, আপনি ইঞ্জিনিয়ারিং এ আছেন তো, আপনি ভালো করতে পারবেন। ম্যাথ আর সায়েন্স যদি আপনি ধরেন 15 দিনে প্যাক করে ফেলতে পারেন, ম্যাথ প্যাক করবেন না, ম্যাথ 15 দিনে প্যাক করার প্রয়োজন নেই। ম্যাথ হচ্ছে প্রতিদিন 2 ঘন্টা রাখবেন বা 1 ঘন্টা রাখবেন প্রতিদিন। আগামী 60 দিনে 60 ঘন্টা ম্যাথ করবেন, আপনি পারবেন। এই সায়েন্সটা প্যাক করে ফেলেন। ভাই উপপাদ্য কি করবো ভাই? আমি দেখলাম ভাই অনেক উপপাদ্য আসে ভাই, আরে ম্যাথ না হয়। উপপাদ্য ইজি ভাই, আপনি ইয়ার ইঞ্জিনিয়ার মানুষ, উপপাদ্য লজিকের ব্যাপার, লজিক গুলো না পারার কিছু নাই। এই পর্যন্ত উপপাদ্য সব আসছে ইয়া থেকে, আপনার ত্রিভুজ আর বৃত্ত থেকে। বৃত্ত ভাই, হ্যাঁ দেখলাম। তা আপনি হয়েছে তো, এখানে কয়টা আপনার 20টা উপপাদ্য আছে, 30টা উপপাদ্য আছে, এরকম ব্যাপার। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। একবার এগুলো ছোট ছোট 5 নাম্বারের জন্য ভাই, হ্যাঁ হ্যাঁ বুঝছেন। ভাই, এগুলা ভাই 9-10 পড়াইলেই ভাই এগুলা পাওয়া 9, যায় 10 ভাই। এগুলো হ্যাঁ কোনো সমস্যা হয় না, এগুলো পারবেন, চাপ নিয়েন না। চাপ নিলে পারবেন না, হ্যাঁ, আগাইতে থাকেন, ঠিক আছে। ঠিক আছে ভাই, আর কারো কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাই। ভাই উপপাদ্যর ভাই বিষয়টা কি জানি বললেন 20টা? উপপাদ্য, উপপাদ্য নিয়ে ভাই চাপ নিয়েন না, উপপাদ্য আছেই ভাই 20-25টার মতো, ঠিক আছে, এগুলো পারবেন। আপনি যদি চাপ নিতে চান আমি বলবো কি কি জায়গায় চাপ নেওয়ার জায়গা আছে। উপপাদ্য নিয়ে চাপ নেওয়ার কিছু নাই, আপনারা উপপাদ্য একদম বাচ্চাদের জিনিস, জাস্ট পড়বেন। আমি কি করি জানেন? আমি কিভাবে পড়ি? প্রতিদিন আমি 1.5 ঘন্টা ম্যাথ করি, 1 ঘন্টা ম্যাথ, আধা ঘন্টা উপপাদ্য। আমি প্রতিদিন উপপাদ্য পড়ি, আমি বই শুদ্ধ মুখস্থ হয়ে গেছে, পেজ নাম্বার শুদ্ধ, এবং আমি কোনোটা বাদ দেই না। আমার বাজে অভ্যাস, সব পড়ি। বইয়ে যদি একটা দাগও থাকে সেটা আমি পড়ি। তো উপপাদ্য গুলো ভালো করে সবগুলো পড়ছি, আমি পড়ে দেখলাম এটা ইজি। উপপাদ্য কোনো জিনিস হইলো পড়ার, ভুল করার। উপপাদ্য আরো সহজ, কোনো না কোনো ভাবে মিলিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। কিন্তু সূত্র ভুলে গেলে ত্রিকোণমিতি মিলবে না, ঠিক আছে। উপপাদ্য একদম ইজি, এটা টেনশন নিয়ে না, এগুলো পরে আলোচনা হবে। আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আর ভাই ওই যে শিকড়টা মহসিনা নাজিলার বই বলছিলেন নাকি, না কোনটা বলছিলেন, মানে একটু যদি বলতেন। শিকড়টা হচ্ছে, আপনি 2টা শিকড় আছে, একটা হচ্ছে আপনি
আহ শিকড় বিসিএস বাংলাদেশ অ্যাফেয়ার্স রিটেন, এটার শিকড়টা নিয়েন। আর একটা হচ্ছে বাংলা সাহিত্য বললেই হবে, 60 নাম্বারের জন্য দিবে আপনাকে। বাংলা সাহিত্য ছোট একটা বই, পিচ্ছি। মানে গ্রন্থ সমালোচনার একটা বই আছে তো দেখলাম ও, শিকড়ের, মানে গ্রন্থ লাইব্রেরিতে সমালোচনার দেখলাম বইটা আর কি। নেওয়া লাগবে, আমি বলতে ভুলে গেছি, এটাও নেওয়া লাগবে আপনাকে। গ্রন্থ সমালোচনা বইটাও ভালো, নিতে পারেন। গ্রন্থ সমালোচনা এগুলো আসলে সব বই খারাপ, কোনো বইটাই ভালো না। তার মধ্যে শিকড়টা পড়ে আপনারা হচ্ছেন ওই ছোট করে নোট করতে পারেন। আপনি এসুরেন্স কিনলে এসুরেন্স থাকবে, ম্যানুয়ালের গ্রন্থ সমালোচনা আছে সেটাও তো থাকবে, কয়েকটা পড়বেন আর কি। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে আমরা আরো আলোচনা করবো আর কি, ঠিক আছে, সমস্যা নেই। গ্রন্থ সমালোচনা এগুলা ম্যানেজ করা যাবে, আপনারা এখানে চাপ নেন না। আপনারা ওই যেগুলোতে ছাক্কা মার সেখানে চাপ নেন। এইবার গ্রন্থ সমালোচনা নিয়ে সবাই মারা খেয়ে চলে আসছে, ঠিক আছে। জি ভাই, এগুলো এটাই বলতে পড়ে চাচ্ছিলাম ভাই, আসলে এবার তো এগুলো একদম পড়েও আনঅর্থোডক্স যে একটা ভাই আপনি কোশ্চেন করছে। এগুলো পড়েও যে আপনি ফাটাতে পারবেন, বাট এরকম না। তো অত চাপ নেন না, যেগুলো পড়ে ফাটানো যাবে না সেগুলা অত চাপ নেওয়ার কিছু নাই, ঠিক আছে। মানে সমস্যা হচ্ছে ভাই, মানে নতুন তো আপনার সাথে সাথে মানে টেলি করতে করতে কিভাবে হয়ে গেছে রিটেন, এখন তো কোনো প্রিপারেশন নাই, এমন ভয় লাগতেছে আর কি। ওই জন্য একটু প্রেশার লাগে। ভয় ভাই, রিটেন রিটেন ভয় লাগতে হবে, রিটেন ভয় লাগতে হবে, রিটেন ভালো হবে, রিটেনে চিল থাকবেন, রিটেন মারা খাবেন। একটু ভয় থাকা ভালো, মডারেট ভয় থাকা ভালো আর কি। আর আপনি ভালো করতে চাইলে ভাই 14 ঘন্টা পড়তে হবে, না তো পারবেন না। ভাই চিন্তা করে দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের প্রিপারেশন খারাপ না, আমাদের সাথে 45 46 দিছে এরকম মিনিমাম। আমাদের তো গ্রুপ আছে, ওইখানে মিনিমাম 150 থেকে 200 মানুষ, আরো বেশি আপনার রিটেন দিবে, 47 দিবে। ওদের বাংলা পড়া লাগবে না, ইংলিশ পড়া লাগবে না, ইন্টারন্যাশনাল কনসেপচুয়াল পড়া লাগবে না, বিজ্ঞান তো পড়া লাগবে না, জাস্ট রিভিশন দিবে, ওদের সব পড়া আছে, জাস্ট রিভিশন দিবে। ওরা যেটা পারবেন না আপনার সেটা জীবনে পারবেন না, কারণ 2 মাসে আপনি ফুল প্রিপারেশন নিতে পারবেন না, আপনি ওদের ট্যাকল দিতে পারবেন না, ঠিক আছে। So, যেটা বলার ট্রাই করতেছি আমি সেটা হচ্ছে যে ইটস চ্যালেঞ্জিং। 47 চান্স চাকরি পাওয়া যত ইজি, চ্যালেঞ্জটাও অনেক বেশি। এইটা যদি আপনি করতে চান তাহলে আপনি কাবার দিবেন কেমনে জানেন? যে 46 রিটেন পড়বে, দিছে 45 দিছে, সে 47 রিটেন পড়া শুরু করবে অনেক পরে। যেমন আমি আমি আমার ভাইবার ডেট পড়লে এরপর রিটেন পড়া শুরু করবো। তো আমি দেখা যাচ্ছে 1 মাস রিটেন পড়তেছে, আপনি পড়বেন 2 মাস। এই 2 মাসে ধরেন আপনি কাঁপায় ফেলতে হবে, কাঁপায় দেওয়া লাগবে, নয়তো পারবেন না। একদম কাঁপাকাঁপি শুরু করে দেন, ঠিক আছে, একদম কাঁপায় দেন। দিনে 14 ঘন্টা পড়েন, লাইফে সব বাদ, প্রেম ভালোবাসা ঘোরাঘুরি সব বাদ, শুধু রিটেন হবে। শিখছেন একবারই ক্যাডার, বারবার রিটেন দেওয়ার প্রেশার নেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা বলে। ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার হ্যালো। মানে প্রশ্নটা হচ্ছে ভাই, শুরু করবেন কবে কোর্সটা? আমি 1 তারিখ থেকে শুরু করবো, যেহেতু হচ্ছে আপনাদের টাইম নাই। আজকে 29 তারিখ, তো আর 2 দিন মনে হয় না। আগামী বুধবার থেকে শুরু করার প্ল্যান করতেছি, আপনারা আস্তে আস্তে নক করতে পারবেন। আহ আমি গ্রুপে জানাবো, ঠিক আছে। একটু বাসে প্রিপারেশন নেওয়া লাগবে। আমি কিন্তু বারবার বলতেছি, আপনারা খুশিতে আমার এখানে প্রিপারেশন ভর্তি হবেন, পরে স্যাড হবেন না। কারণ হচ্ছে লিটারেলি রিটেন মানে নিজের পড়া, ঠিক আছে। রিটেনে আপনি পদ্ধতিতে ভর্তি হয়েছে, আমি রিটেনে 46 পদ্ধতিতে ভর্তি হয়েছে, কনফিডেন্সে ভর্তি হয়েছে, পদ্ধতি কোর্স শেষ করা নাই। কনফিডেন্সের কোর্সের অবস্থা তো খারাপ যে আমরা ক্লাস করতাম না। রিটেনে ভাই নিজেকে পড়তে হবে, প্রচুর প্রচুর নোট করতে হবে, প্রচুর খাতার দিস্তা পর দিস্তা। আমি 45-এ 2বার নোট করছি, প্রথমবার নোট করছি ভালো হয় নাই, পরীক্ষা পিছিয়েছে কেটে আমি আবার নোট করছি ভাই। আমার লাইফে সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছি 45-এ। যাই হোক, তো ভাইয়া, যারা পরীক্ষার প্রচুর, জন্য কোন কোচিং ভালো হবে? জি, মানে ফিজিক্যালি যে পরীক্ষা দিতে কোন কোচিং ভালো হবে? আপনি কনফিডেন্সে পরীক্ষা দিবেন। কনফিডেন্স পাশে থাকলে, কনফিডেন্স একটু বদমাইশ, টাকা বেশি নেয়, কিন্তু ওদের প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়। তো আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আপনি কতটুকু ফাইট করতেছেন। অদিতি ভালো পরীক্ষা নেয়, কিন্তু অদিতির সমস্যাটা হচ্ছে অদিতির খাতা কাটা ভালো কনফিডেন্স হচ্ছে। অদিতির সমস্যা হচ্ছে এখানে পরীক্ষা লাস্টের দিকে পরীক্ষা দেয় হচ্ছে 15-20 জন। 15-20 জন থেকে আপনি ফার্স্ট হলেও শান্তি পাবেন না যে আসলে কি ভালো করতেছে কিনা। কনফিডেন্সে পরীক্ষা দিবে 200 থেকে 300 জন মিনিমাম। হ্যাঁ, তো ওইটা আপনি বুঝতে পারবেন যে ভাইয়া, অ্যাকচুয়ালি কি অদিতি হচ্ছে। ব্রাঞ্চ হচ্ছে বাসার কাছাকাছি না, মানে ওদের ব্রাঞ্চ মোটামুটি অত বেশি না, তো দূর হয়ে যায়। আপনি কনফিডেন্সে যান আপু, আচ্ছা ভাইয়া, উত্তরণীয়। ঠিক আছে। উত্তরণ ভাই ছাত্র ভাই, সরি টু সে, ওরা এত টাকা নেওয়ার কোনো লাভ দরকার আছে? 6 না 5 হাজার টাকা নিচ্ছে 12টা পরীক্ষার জন্য।
আপনার বাপের বহুত টাকা থাকলে আপনি যান ভাই, আমি এটা সহ্য করতে পারি না। লিমিট আছে না ভাই টাকা চার্জ করার? 8-10 হাজার টাকা, 7-8 হাজার টাকা চায় ফেললে হবে 5টা-7টা পরীক্ষার জন্য? বলেন তো। দিলে দেন ভাই, আমি মানে নাম শুনলে আমার ম্যাচ খারাপ হয়ে যায়, এটা সরি টু সে। আমি খুবই বায়াস না, কিন্তু আমি কেন জানি ওদের হাই কোনো কারণ ছাড়া একটা পরীক্ষার পিছনে 1,500 টাকা করে নিবে কেন, আমাকে বুঝান। কোয়ালিটি খারাপ না, ইউ ক্যান ট্রাই। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের ধরেন প্রিপারেশন তো এরকম নাই এখন, পরীক্ষা ব্যাচে ভর্তি হয়ে পরীক্ষা দেওয়া আসলে কতটুকু ইয়া, নাকি পরে কিছুদিন পরে ভর্তি হবো পরবর্তী ব্যাচে, এরকম কোন ইয়া কি করা যায়? আসলে আমি আপনাদের অনেক চ্যালেঞ্জটা বুঝছি, এখন আপনারা অনেক ভাবে প্রিপারেশন নিতে পারেন, অনেক ভাবে। কিরকম ভাবে আমি আপনাকে বলি। প্রথম হচ্ছে আপনি প্রিপারেশনই নেবেন না, আপনি কোচিং এ ভর্তি হবেন। আজকে থেকেই পরীক্ষা ব্যাচ ওয়াইজ প্রিপারেশন নেবেন, যে পরীক্ষার যেই টপিকে সেই টপিক সেভাবে পড়বেন, মানে কোচিং এর মতো করে আগাবেন। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। এখানে সমস্যাটা হচ্ছে কি, 2 মাসে আপনার একটা বা দুইটা পরীক্ষা মিস যাবেই, ওই টপিক গুলো আপনার পড়া হবে না। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আপনি কোচিং এ যারা বেশি প্রেশার নেবে আর কি, যারা আমার সাথে কাজ করবেন, নিজে পড়বেন, পরীক্ষার পড়াও পড়বেন, এবং পরীক্ষা কোচিং এ গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন, ডাবল পড়া। আরেকটা হচ্ছে যারা ধরেন ভাবতেছেন ভাই আমি এত প্যারা নিতে পারবো না, আমি নিজে 16 ঘন্টা করে পড়বো, কোনো পরীক্ষাও দিব না, এটাও করতে পারেন। আপনি দিনে 16 ঘন্টা করে পড়ে একদম ভাজা ভাজা করে ফেলেন, মুখস্থ করে ফেলেন, শুধু ফাইনাল মডেল টেস্ট গুলো দিবেন, 5টা পরীক্ষা দিয়ে আসবেন, শেষ। এখন আপনার যেটা সুইটেবল হয় এখানে মানে আপনার চিন্তা করারও সুযোগ নেই আর কি। এখন কিছু একটা সিদ্ধান্ত নিয়ে ঝাঁপায়া পড়েন। হ্যাঁ, আপনি 60 দিনও পাবেন না, আপনি মূলত পাচ্ছেন 58 দিনের মতো। 58 দিনও না, পরীক্ষার আগের 1 সপ্তাহ পড়া হবে না, আপনি বড় জোর পাবেন হচ্ছে 50 দিনের মতো। মানে এখানে ভাইবে ডিসিশন নেওয়ার সুযোগ নেই, কিছু একটা চিন্তা করে লেগে যান। ভাই ফ্রি হ্যান্ড রেগুলার প্র্যাকটিস কিভাবে করা যেতে পারে, মানে কোনো কিছু ফলো ফ্রি করে? হ্যান্ড রেগুলার প্র্যাকটিসের জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, প্রথমে শিখতে চাইলে তো বললাম অদিতি, আর যদি প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার কোনো ফ্রেন্ড কি জব করে বা ভালো প্রিপারেশন নিচ্ছে কেউ কি আছে? বা এরকম ভাই? সাপোর্টিভ বা আসলে নাই ভাই। আচ্ছা, একটা কাজ হচ্ছে আপনি লিখবেন এবং বন্ধুকে দেখাবেন বা ভাইকে দেখাবেন, সে খাতা কাটবে। এটা একটা স্ট্র্যাটেজি। এখন আপনার যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং এর অভ্যাস যদি কম থাকে, আপনি যেটা করতে পারেন, আপনি কয়েকটা অনলাইন কোচিং এ ভর্তি হতে পারেন, যেমন 2,000 টাকা দিয়ে লাইভে, 2,000 টাকা দিয়ে হচ্ছে আপনার ওই যে ইবিসি। আপনি খালি পরীক্ষা দেন, ফ্রি হ্যান্ড রাইটিং এ দেখেন, ওরা খাতা কেটে কেটে আপনাকে দিবে। ঠিক আছে। তো এটা ছাড়া আরেকটা ওয়ে হচ্ছে আপনি লিখতে থাকবেন, লিখতে থাকবেন, কিন্তু খাতা চেক করলে বুঝে যাবে যে সমস্যা কোথায় হচ্ছে। তো আপনি ফিজিক্যাল কোচিং এ একটু বেশি টাকা খরচ হবে আর কি, 3-4টা কোচিং এ ভর্তি হয়ে খালি কোনো কিছু পড়বেন না, শুধু ওই আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এ যে টপিক গুলো আসবে সেখানে আপনি জাস্ট ফ্রি হ্যান্ড রাইটিং লিখে লিখে পাঠিয়ে দিবেন, ওরা আপনাকে চেক করে করে জানাবে। মানে ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে, আগে আপনি শিখতে হবে, এরপরে লিখতে হবে, এরপরে জাজ করতে হবে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, রিটেনের জন্য কি কোনো কোশ্চেন ব্যাংক কিনবো? না না না, আপনি যে বই কিনবেন সেখানে কোশ্চেন থাকবে। ভাইয়া ঠিক তাহলে আছে। অ্যাসুরেন্সে থাকবে মানে ইংলিশ আর বাংলার জন্য যে নিতে সব বললেন? আপনি যেই বই কিনবেন সেই বইয়ের মধ্যে সেই চ্যাপ্টারে কোশ্চেন থাকবে। ফেসবুকের, গুগলে কোশ্চেন লাগলে সার্চ করলে সব কোশ্চেন চলে আসবে, আপনার কোনো কোশ্চেন কিনা লাগবে না। আমিও কিনছিলাম এটা, বাচ্চারা কিনে আর কি, আমি যখন বাচ্চা ছিলাম কিনছিলাম আর কি। তো ওদের একটু ব্যবসা ট্যাবসা কমায় দিচ্ছি আর কি আমি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে নাকি বলেন, নয়তো রাখবো আমরা। ট্রান্সলেশনটা? ট্রান্সলেশন ভাই 60 নাম্বার মনে হয়। ট্রান্সলেশন খারাপ হলে পুরো মারা, পুরো মারা। ঠিক আছে, সরি, আমি খুব ইনফরমেটিভ কথা বলতেছি। ট্রান্সলেশনটা ভালো করার একটা ওয়ে হচ্ছে, যারা পারেন তারা চাপ নিয়েন না, তারা পত্রিকা পড়েন। ঠিক আছে। আর যারা একটু স্ট্রাগল করেন তাদের জন্য হচ্ছে মোহিত নামে একটা বই আছে, মোহিত সম্পাদকীয়। আমি এই কাজটা করতাম শুরুর দিকে, মোহিত সম্পাদকীয়টা কিনতাম, প্রতিদিন 30 মিনিট করে হচ্ছে আমি ট্রান্সলেশন করতাম, বাংলা টু ইংলিশ করে মিলাইতাম যে ওরা কি করছে আমি কি করছে। মোহিত বইটা নেন,
আচ্ছা, আমি একটা আপনাদের রুটিন করে দিই, ঠিক আছে? আপনারা যারা হচ্ছে নিজেরা পড়বেন তাদের কাজে আসবে মনে হয়, কি বলেন? ডেলি কি কি পড়বেন জি ভাই, আমার রুটিনটা? মানে এইভাবে যদি দেন একটা খুবই উপকার হয় আর কি। আচ্ছা, আমার রুটিনটা, আমি তো আপনাদের নাজেপো আসছে, ও হচ্ছে এক্সেলে পড়ে, আমি আবার পড়ি হচ্ছে খাতায়। আমি খুবই ট্রেডিশনাল, এক্সেল পছন্দ করি না, ঠিক না? যাই হোক, দেখেন, প্রথমে কি করবেন, আপনি ঘুম থেকে উঠে অবশ্যই ম্যাথটা করবেন 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, ডিপেন্ডস অন ইউর এফিসিয়েন্সি। এরপরে সায়েন্স 1 বা 2 ঘন্টা আপনার এফিসিয়েন্সির উপরে, ঠিক আছে? এরপর হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে? ট্রান্সলেশন ডেইলি, ঠিক আছে? এরপরে আমি কি করতাম, আপনার বাংলা গ্রামারটা ডেইলি, বাংলা লিটটা ডেইলি পড়তাম, কারণ আমি লিটটা অনেক বড়, তো আমি লিটে প্রায় 800 কোশ্চেন পড়ছি 45-এ, 800, সবগুলো কমন আসছে 800 থেকে, ঠিক আছে? 800, তাহলে লিটটা হচ্ছে আপনি প্রতিদিন 1 ঘন্টা পড়েন বা 30 মিনিট পড়েন আর কি, ঠিক আছে? এরপরে আপনি ম্যাথ গেল, সায়েন্স গেল, আচ্ছা, এরপরে আপনি কয় ঘন্টা গেল, ধরেন দুইটা মিলে 3 ঘন্টা, 30 মিনিট, 3.5 ঘন্টা, লিট হচ্ছে 30 মিনিট, 4 ঘন্টা গেল। আর বাকি 10 ঘন্টা আপনি 3টা সাবজেক্টের উপরে দেন, 3টা সাবজেক্টের উপরে। সেটা হইতে পারে, যার যেটা দিয়ে শুরু করতে চান, আপনি বাংলাদেশ দিয়ে শুরু করলে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ঠিক আছে? এর পাশাপাশি আপনি ধরেন হচ্ছে কি, ওই যে আর কি বাকি আছে আপনার, যে কোনো একটা ধরেন আর কি, ঠিক আছে? পত্রিকা এখন ভাই, পত্রিকা কি ডেইলি দেখতে হবে? পত্রিকা তো পড়তে হবে, এগুলো তো আর এখানে বলার জিনিস না। পত্রিকা তো আপনি মানে না পড়লে আপনি ঝামেলায় পড়ে যাবেন, আপনি ফোকাস লিখতে পারবেন না, ওয়ার্ড আসবে না। আপনি আহ আপনি ওই ট্রান্সলেশনের ঝামেলায় পড়বেন, ইন্টারন্যাশনাল ডিরেক্ট কমন আসবে, ডিরেক্ট বলতে টপিকটা কমন আসবে আর কি, বা অনেক কিছু লিখা যায় পত্রিকাতে। পত্রিকা পড়া মাস, পত্রিকা ছাড়া বিশেষ ভালো হবে না। পত্রিকা আমি তো দেই, ওইখান থেকে পিডিএফ গুলো পড়ে নেবেন আর কি। আমি আবার শুরু করবো ভাই একটু ফ্রি হয়ে। সময় কতটুকু দেবো ওই জায়গায়? সময় কতটুকু দেবো? এইটা আসলে আপনার মতো করে পড়বেন, এটা তো এভাবে বলা যায় না, ঠিক আছে? যে মনে রাখতে পারে ও তো মনে রাখে, যে মনে রাখতে পারে না সে খাতায় নোটও রাখে, ঠিক আছে? আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবে আর কি, ঠিক আছে? বুঝবেন আগে কোনটা আসার মতো পরীক্ষার টপিক, ঠিক আছে? আমি মাঝে মধ্যে আমার রিভিউ গুলো দেখেন, এখানে বলে দেই, এটা রিটেনে আসতে পারে, প্রিতে আসতে পারে, এটা এখানে আসতে পারে, ওরকম করে একটু বুঝে বুঝে আপনি 1 সপ্তাহ পরেন বুঝে যাবেন। আপনি বিসিএস এর কোশ্চেন গুলো ঘাটলেই বুঝবেন যে এটা বিসিএস এ আসবে না, এটা আসবে, ঠিক আছে? যেমন ধরেন এইবার হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করতেছে পিলিতে, ভাইভাতে, সরকার কৃষি নিয়ে কোনো কমিশন গঠন করা নাই কেন? তার মানে কৃষি, তারপর নদী নিয়ে কোশ্চেন করতেছে, নদী, এই দুটা নিয়ে পরীক্ষায় তুলে আসতে পারে, দুইটাই 45-এ আসছে, আবার আসতে পারে, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন, পড়ার প্রিপারেশন শুরু করলে বুঝে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা বলুন। ভাই আমার একটা লাস্ট প্রশ্ন হচ্ছে যে মানে আপনি আহ, এখন পর্যন্ত যা যা দিছেন, তো সবকিছু বিবেচনা করে আমি দেখতেছি যে 49-এ তো সময় দিতে পারতেছি না, তাইলে কি 49 বাদ দিয়ে দিব একদম? অন্য কোনো? মানে 49তম বিসিএস টা তো সময় দেওয়া যাবে না, মানে আপনি যেভাবে মানে এতক্ষণ যা বললেন আর কি, যে সিলেবাসটা বা সবকিছু বললেন, মানে অন্য এত কোনো কিছু হিসাব জবের করলে কথা মানে বলতেছেন? না না, 49তম বিসিএস ভাই, 49। 49? এইগুলো আসলে আপনার, হ্যাঁ হ্যাঁ। আমি তো আসলে আপনার ডিসিশন, আমি আমি যেমন ধরেন, আমি আমারটা বলি, আমি 49 বাদ দিচ্ছি, ঠিক আছে? দুইটা কারণে বাদ দিচ্ছি। আমার বাদ দিচ্ছি মানে আপনি বাদ দিবেন না, আপনার লাইফ আমার লাইফ সেম জিনিস না, ঠিক আছে? আমি বাদ দিচ্ছি কেন জানেন? 33 বিসিএস এর শিক্ষকেরা এখনো প্রমোশন পায় নাই, ঠিক আছে? 33-এর বিসিএস শিক্ষকেরা এখনো প্রমোশন পায় নাই। 33 মানে বুঝছেন, আপনার বাপের সমান ওরা, ঠিক আছে? এখনো ওরা লেকচারার 9 গ্রেডে। এখন 33 অ্যাডমিন ক্যাডাররা হচ্ছে অলরেডি হচ্ছে আপনার মানে সচিব লেভেলের কাছে চলে যাচ্ছে, ঠিক আছে? উপসচিব তো হবেই মনে হয়, না আরো বেশি হবে, ঠিক আছে? তার মানে বুঝেন গ্রেড। এবং 33 যত সালে হয়েছে, ওরা যদি হচ্ছে ব্যাংকের অফিসার হিসেবে জয়েন করতো, তারও রাতে দিনে এসপিও হয়ে যাইতো বা পিও হয়ে যাইতো, পিও তো হইতোই। আর যদি আপনি এসও হিসেবে জয়েন করতেন, আপনি শিওর এসপিও হবেন, মানে আপনি 4th গ্রেডে চলে যাবেন, আর ওরা এখন 9 গ্রেডে। এটা একটা ইস্যু। আর সেকেন্ড ইস্যু হচ্ছে 49 আপনার, এখন যদি ওরা জয়েনিং করবে এখন, ওদের প্রমোশন কখনোই 44, 45, 46, 47 আগে হবে না, পয়েন্টটা বোঝেন। 49, 49-এ আপনি জয়েন করলেও আপনার প্রমোশন আগে হবে না, আপনার প্রমোশন হবে আগের 4টার
যারা জয়েন করবে তাদের প্রমোশন হওয়ার পরে। পয়েন্টটা বুঝছেন? যদিও আপনি জয়েন করবেন এখন, আপনার চেয়ে 1 বছর বা 6 মাস পরে জয়েন করবে 45, কিন্তু তাদের প্রমোশন আগে হবে আপনার চেয়ে, কারণ ওরা আগে সিরিয়ালে আগে আছে। এই ধরনের ইস্যু টিস্যু বিরক্ত লেগে আমি আর পড়ার টাইম পাচ্ছি না। আমার ভাই আছে সামনে, আমি বাদ দিচ্ছি, ভালো লাগতেছে না শিক্ষা দীক্ষা। তার চেয়ে ব্যাংকের অ্যাসো হয়ে গেল, খারাপ না? অনেক ফ্যাসিলিটি ব্যাংকে, শিখে যাওয়ার চেয়ে আর কি। ঠিক আছে, তো এই জন্য আমি বাদ দিচ্ছি। এখন আপনি যদি চান আপনি পড়েন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে ভাই। আমি সাজেস্ট করবো বাদ দিয়েন না, যেহেতু আপনারা পিলি টিকছেন, আপনাদের পিলি প্রিপারেশন মাসাল্লাহ অনেক ভালো আছে। জেনারেলের 100 নাম্বার আপনি পড়বেনই না, আপনি পড়েন হচ্ছে আপনার একাডেমিক 100 নাম্বার। দিনে 2-3 ঘন্টা পড়েন, হয়ে যাবে। ঠিক আছে, 140 পাইলে হচ্ছে। আর কোনো প্রশ্ন আছে নাকি? রাখবো, আজকে প্রশ্ন নেওয়ার সুযোগ নেই, আমার ভাইবা ক্লাস আছে। আরেকটা প্রশ্ন নিব, তারপরে আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আর তাহলে আমরা কোনো প্রশ্ন নিচ্ছে না। তো ইনশাল্লাহ দেখা হবে আবারও। আর যারা আমাদের সাথে যুক্ত হবেন তারা আশা করি আপনাদের সাথে প্রায় প্রতিদিনই কথাবার্তা হবে আর কি। টাটা সবাইকে, হ্যাঁ, ধন্যবাদ।